সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জবান খুলে সকলেই জোরে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন, সবাই বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। وقال رسول الله صلى الله عليه وسلم آية واحدة خير من الدنيا وما فيها। মুসলমানি বুয়াত গারদান নাহাদান, মুসলমানি বুয়াত গারদান নাহাদান, এনানে খুদ বদস্তে খাজাদান। সম্মানিত আজকের মাহফিলের জনাব সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট এবং আমার সামনে বসা হযরত মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, অরুণ তরুণ যুবক ভাইরা, পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে আলিশানে সর্বাগ্রেই জানাচ্ছি লাখো কোটি শুকর, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের রাত্রির কয়েক ঘন্টা সময়ের জন্য ঐতিহ্যবাহী আগমুখালী বাজারের বণিক সমিতির উদ্যোগে কোরআন শরীফের মাহফিলের, তাফসিরুল কোরআন মাহফিলের এই মোবারক জলসায় কাউকে বক্তা হিসাবে, কাউকে শ্রোতা হিসাবে বসে থাকার তৌফিক যিনি দিলেন, কালিমাতুশ শুকর আদায় করার লক্ষ্যে জবান খুলে জোরে আওয়াজ দিয়া সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আমি আপনাদের নতুন মানুষ নয়, আমি হলাম আপনাদের অত্যন্ত পুরাতন একজন ব্যক্তি। ভাইরা আমার, এই ভাই আওয়াজ না করি, শুনুন, আপনারাই বলুন আমি নতুন না পুরান? ভাইরা আমার, নতুন করে আমি আপনাদেরকে কিছুই শোনাইতে পারবো না। কারণ হলো এমন কোন ওয়াজ নাই যে ওয়াজ আমি আপনাদেরকে শোনাই নাই। কি কন আপনারা? প্রত্যেক বৎসরে আপনাদের এই আগমুখালী মাদ্রাসায় আল্লাহ আমাকে ছাত্র জীবন থেকে নিয়ে এসেছে। এখন তো 4 চাকায় আসি, এক সময় মোটর সাইকেল নিয়ে এসেছি, আমি এক সময় বাইসাইকেল নিয়ে এসেছি, 2-1 বছর পায়ে হেঁটেও আমি আসছি এই মাহফিলে। একটু সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আপনাদের সাথে আমার সম্পর্ক হলো আত্মার সম্পর্ক। আল্লাহ যেন আমাদের সকলকে বেহেশতের ভিতরে আরেকবার দেখা করায় দেন। বলতে হবে আমিন। আর জোরে বলুন আমিন। 34 বছর আমার বক্তৃতার বয়স। কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় আমিন এখনো শিখাবার পারলাম না। এটা আমাদের ব্যর্থতা। আমাদের বাংলাদেশের একজন গায়িকা, বর্তমানে এখন সে এমপি সাহেবা, নাম করেন না, উনি জনগণ বা যুবকের ইয়ম পোলাপানের অন্তরে এমন করে জয় করছে আমরা কয়া কয়া সুবহানাল্লাহ কবার পারি না। আর উনি গানের অর্ধেক কয়া ছেড়ে দেয়, বাকি অর্ধেক পোলাপানে কয়, ফাইটা যায় ফাইটা যায়।
কথা কয় না কেন? জোরে বলতে হবে, ঠিক না বেটে? 65 বার যদি ভাইটা যায় একটা সওয়াব লেখা হবে, লেখা হবে। وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن حرفا من قرأ من القرآن حرفا فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرفا بل ألف حرف ولام حرف وميم حرف আল্লাহর পয়গম্বর বয়ান করেন এই পবিত্র কোরআন শরীফ থেকে যদি কোন ব্যক্তি একটা অক্ষর পড়ে কিংবা শোনে তার আমলনামার মধ্যে একটা নেকি লেখা হয়, ওই একটা নেকি 10 নেকির সমান। লা কুলু আলিফ লাম মিম হরফন, নবীজি বলেন আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফুন হরফুন আলিফ একটা হরফ, লামুন হরফুন লাম একটা হরফ, ও মিমুন হরফুন মিম একটা হরফ। অর্থাৎ কোন ব্যক্তি যদি একবার বলে আলিফ লাম মিম সাথে সাথে 30টা নেকি বান্দির আমলনামায় লেখা হইয়া যায়। বন্ধুরা আমার, আমি ভূমিকা দিয়ে আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করব না। সূরা ইয়াসিনের প্রথম কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরার নামটা বলুন তো একটু। সূরা ইয়াসিনের নাম আপনারা শোনেন নাই? ইয়াসিন সূরার কথা তো সবার জানা আছে, কিন্তু আমরা এই সূরার ফজিলত, এই সূরার মহত্ব, এই সূরার গুরুত্ব অনেকেই জানি না। সূরার নাম অনেকে শুনেছি। সূরা ইয়াসিনের আরেকটা নাম আছে মুইম্মা। বলুন আমার সাথে, সূরা ইয়াসিনের অপর নাম মুইম্মা। মুইম্মা মানে ব্যাপক। এর উপকারিতা এত ব্যাপক যে একজন লোক যদি সূরা ইয়াসিন সকালবেলা পড়ে সারা দিনের সমস্ত বিপদ আপদের হাত থেকে বাঁচানোর জিম্মাদারি আল্লাহ নিজে হয়ে যায়। এত ব্যাপক। সন্ধ্যার সময় যদি কেউ পড়ে তার রিজেক ধন দৌলত বিপদ আপদ সব কিছু কাটায় দিয়া রিজেকের দায়িত্ব গ্রহণ করেন আমার আল্লাহ। সন্ধ্যার সময় যদি এই সূরা কেউ পড়ে তাহলে ওই রাতের ভিতরেই তার জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়ে দেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন যে সূরা ইয়াসিন যদি কোনো ব্যক্তি একবার পড়ে, কয়বার? আরো জোরে কোন কয়বার? আল্লাহর পয়গম্বর বলেন মান কারা সূরাতা ইয়াসিন মাররাতান, যদি আল্লাহর কোন বান্দা সূরা ইয়াসিন একবার পাঠ করে, বিশ্ব নবী বলেন কোরআন শরীফের ভিতর থেকে সূরা ইয়াসিনকে বাদ দিয়া যদি বাকি সমস্ত কোরআন শরীফ 10 বার খতম করে, 10 খতম কোরআন শরীফ পড়লে যে নেকি হয় আল্লাহর এক ওই বান্দার আমলনামার মধ্যে 10 খতম কোরআন শরীফ পড়ার নেকি লিখে দেওয়া হয়। কয় খতম? এই বছরে কয় খতম কোরআন শরীফ পড়েছে? যদি বলি যে রমজান পর থেকে নিয়ে আজকে এইটা শাবান মাস এখনো চাঁদ উঠে নাই, রজব মাসের শেষ, তাহলে শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, শাওয়াল থেকে শুরু হয়েছে। শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল জমাদুল সানি, রজব, শাবান, 11 মাস না 10 মাস। 10 মাসের শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। সম্ভবত গতকাল সবে মেরাজ চলে গেছে, তাহলে আজকে 27 তারিখ চলে গেল, আর আছেই 2 দিন, আছেই 2 দিন কিংবা 3 দিন। তাহলে আমরা এই 10 মাসে যদি 1 খতম করে পড়তাম প্রতি মাসে, তাহলে কয় খতম হতো? জোরে কোন কয় খতম হতো? কিন্তু আমরা কি সবাই পড়তে পেরেছি 10 খতম কোরআন শরীফ? বলেন, একটু বলেন। পড়তে পেরেছি? আমাদের হাতে কোরআন শরীফ পড়ার টাইম নাই। মুসলমানের কাছে গান শোনার টাইম আছে, কথা বলতে হবে, ঠিক না ঠিক? মুসলমানের কাছে ইউটিউব দেখার টাইম আছে, ফেসবুক দেখার টাইম আছে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, 24 ঘন্টার ভিতরে কিছু যুবক এমন আছে যে মাত্র 3-4 ঘন্টা ঘুম পারে, আর বাকি খাওয়ার সময় মোবাইল টিপে,
আছে না নাই? ঘুমের সময় মোবাইল টিপে বাপ মা মনে করেছে আমার ছেলে ঘুম পাড়তেছে, ও ঘুম পারে না, ও নেটের ভিতরে ব্যস্ত হয়ে আছে, ও ফেসবুকে ব্যস্ত হয়ে আছে, মোবাইল ঘড়ি খাইছে, মোবাইল ক্যালকুলেটর খাইছে, মোবাইল যে কত জিনিস খাইছে, মোবাইল বাংলাদেশের নারী সমাজের সুখের সংসার খাইছে। জোরে কথা কন না, ঠিক না বেটে? এই মোবাইল যে কত বিপদ নিয়ে আইছে, এটা সময় হলো অবশ্য আমি বলবো। মোবাইল দেখার সময় আছে, মুসলমানের কোরআন শরীফ পড়ার টাইম নাই। ও বন্ধুরা আমার মনে রাখবেন, যেদিন থেকে মুসলমান কোরআন ছাড়ছে সেই দিন থেকেই মুসলমানের মায়ের খাওয়া শুরু হইয়া গেছে। সূরা ইয়াসিন বেশি বড় সূরা নয়, মাত্র 5 পৃষ্ঠার একটা সূরা। যে আল্লাহর কোন বান্দা একবার 24 ঘন্টার মধ্যে পাঠ করতে পারে, তাহলে একদিনে তার আমলনামার মধ্যে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাওয়া যায়। যদি মানুষ সওয়াবের চিন্তা করত, তাহলে দিনের মধ্যে 10 বার করে করে সূরা ইয়াসিন পাঠ করত। যদি কেউ বলতো অমুক জায়গায় গেলে তোমাকে 10,000 টাকা দিবে, যাইতে তোমার কষ্ট হবে, যাইতে হবে শেষ রাত্রিতে, রাত 3টার সময় যাওয়া লাগবে, কিন্তু টাকা পাবে তুমি 10,000। আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশের কোন মানুষ কি এই চান ছাইড়া দিবে? জোরে বলতে হবে, ছাইড়া দিবে? 10,000 না, যদি বলতো 1,000 টাকা, 1,000 টাকা, এটা কি ছোট ব্যাপার? 1,000 টাকা, হ্যাঁ 1,000 টাকা মামুলি ব্যাপার? যদি কয় যে সাদাতপুর বাদলা বাড়ি দেওয়া লাগবে, কিংবা এই রাত করে 3টার সময় ওইটা আটা দেওয়া লাগবো, সাদাতপুর গেলে 1,000 করে পাইবে। আপনারা বলুন তো, যাবে কি যাবে না? যাবে না। মুসলমানের কাছে টাকার মূল্য আছে, কিন্তু মুসলমানের কাছে সওয়াবের মূল্য নাই। আমি জিজ্ঞাসা করতে চাই, টাকা তো মানুষের কাছে থাকবে না, শেষ হয়ে যাবে। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহু আকবার বলেন। ও বান্দা বান্দি, তোমার কাছে যা আছে তা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর কাছে যা আছে তা কোনোদিন শেষ হবে না। বন্ধুরা রে আমার, কোরআন শরীফ পড়ার যে নেকি আপনি অর্জন করবেন, এই নেকি আপনার ব্যাংক থেকে কেউ দিতে পারবে না, কেরামান কাতিবের কাছ থেকে ছুটায় নিতে পারবে না, টাকা ব্যাংকের থেকে তুলতে পারবেন না, আপনি মারা যাবেন, আপনার কাফনের পকেট নাই, কি নিয়ে কবরে যাবেন। কিন্তু কেরামান কাতিবিন, 2 কান্দে 2 মুহুরি লিখতে আছে ডায়েরি। কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কেরামান কাতিবিন আছে না নাই? আমি সেদিনও বলেছি, আজকে কথাটা বলে দেই। একটা মানুষ যখন ফজরের নামাজের পরে উঠে, ঘুমের থেকে যখন উঠে, তখন থেকে না, ফজরের আযান যখন হয় তখন থেকে নিয়ে পরের দিন ফজরের আযান পর্যন্ত আপনাকে, আমাকে, নারীকে, পুরুষকে হেফাজতের জন্য আল্লাহ 20 জন ফেরেশতা নিয়োগ দেন, শুধু ডিউটি পালন করার জন্য বডিগার্ড হিসাবে পাঠান। আরো আস্তে কম সুবহানাল্লাহ। এই বডিগার্ডের বেতন আপনার দেওয়া লাগবে না, এই বডিগার্ডের বেতন দেওয়ার মালিক কে? তাহলে আল্লাহ আমাদের বডিগার্ড নিয়োগ করছেন, নারী হোক পুরুষ হোক, নামাজ পড়ুক আর না পড়ুক, বেনামাজি হোক, বেরোজগার হোক, যাত্রাওয়ালা হোক, সিনেমাওয়ালা হোক, সবার জন্য কয়জন ফেরেশতা? কিসের বাইরে কিচ্ছু কয় না, কয়জন ফেরেশতা? 20 জন ফেরেশতা 24 ঘন্টা আপনার আমার পিছনে লেগে থাকে, আপনাকে আমাকে পাহারা দেবার জন্য। এই ব্যবস্থা কে করেছেন? আরো জোরে বলেন, কে? আল্লাহর নাম নিতে গাফলতি করবেন না। আল্লাহ শব্দটা মুখ থেকে বের হওয়ার সাথে সাথে এই কেরামান কাতিবিন, 2 ফেরেশতার 1 ফেরেশতা, সাথে সাথে 50টা নেকি লেখা ফেলে। এই যে সুবহানাল্লাহ বললেন না, এই সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে বেহেশতের কিয়ামতের ময়দানে এমন একটা গাছ আল্লাহ ফেরেশতারা লাগায় দিবে, যেই গাছের ছায়া একটা দ্রুতগামী ঘোড়া 1000 বছর দৌড়ায় তার ছায়া সহ। আমরা বলবো অত গাছ দিয়ে কি অত ছায়া গাছ দরকার আছে? টাকা যদি আপনার 1 কোটি হয়, আপনি কি আর টাকা নেবেন না? তুমি কথা আরো 1 কোটি দেবো, তোমার 1 কোটি আছে, তোমার কি দরকার? না না, আমার আরো কথা কয় না, আমার আরো
কি টাকা কামাই করা বন্ধ করে দিচ্ছে? বন্ধ করে দিচ্ছে না, বরং আরো চাই, আরো চাই, আরো চাই। বিশ্বনবী বলেন এই সারা চাই অতক্ষণ পর্যন্ত বন্ধ হবে না, যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে ওই 2 মুঠো মাটি ছাড়া মানুষের মনের আশা কেউ পূর্ণ করতে পারবে না। ও মুসলমান বন্ধুরা আমার, আমরা আল্লাহর গোলাম, আমাদের রব কত বড় দয়ালু। আমরা নামাজ পড়ি না, তবু আমাদের জন্য 20 জন ফেরেশতা, নারীর জন্য 20 জন, পুরুষের জন্য 20 জন। আপনারা বলবেন দুজুরি গাল গপ্প কোন জায়গায় পান? কোরআন শরীফের ভিতরে ছিল 11 নম্বর আয়াত খোলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। লাহু মুআক্কিবাতুন, প্রত্যেকটা মানুষের জন্য আছে পাহারাদার। মুআক্কিবাতুন মানে বডিগার্ড বা পাহারাদার। তারা কোন জায়গায় থাকে? মিন বাইনি আইদিহি ওয়া মিন খালফিহি, বাইনা ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, সামনে পিছনে থাকিয়া ওই 20 জন ফেরেশতা ইয়াহফাযুনাহু, ওই বান্দাকে হেফাজত করে। মিন আমরিল্লাহ, আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহ যখন হুকুম দিবেন না তখন আর হেফাজত থাকবে না। আল্লাহ যখন করবে ফেরেশতা শর্ত, ওই যে আজকে ডাকাত দিবার যাচ্ছে, আজকে ওকে মার খিলাম, ফেরেশতা থাকলে মানুষ মারতে পারবে? ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, 20 জন ফেরেশতা মানুষের সামনে সাথে থাকে 24 ঘন্টা। কোন ফেরেশতা কোন জায়গায় থাকে আমি আজকে আপনাদেরকে শোনাইতে চাই। কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখাতে দেখি। 2 হাত উঁচা করতে হবে, আল্লাহর নামের একটা তাকবীর জোরে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে একজন একজন করে ফেরেশতার বর্ণনা দেব, কিন্তু মূল আলোচনা থাকবে সূরা ইয়াসিন। মূল আলোচনা কি? সূরা ইয়াসিন। এবার আপনারা আবার বলুন, সূরা ইয়াসিন একবার পাঠ করলে কয়টা নেকি হয়? 10 খতম কোরআন শরীফ পড়ার নেকি। পুরা কোরআন শরীফের মধ্যে অক্ষর 3 লক্ষের বেশি আছে। 3 লক্ষকে যদি 10 দিয়া গুণন দেন তাহলে কত হয়? কয় লক্ষ হবে? 3 লক্ষকে 10 দিয়া গুণন দিলে কত হয়? 30 লক্ষ নাকি যদি খতম কোরআন শরীফ পড়ে পান আপনি, এই নাকি ছাড়িয়ে দেন কিসের জন্য? কিন্তু সমস্যা হচ্ছে এক জায়গায়, এগুলো হলো বাকি, এগুলো কি নেকি। জাকারিয়া হুজুর বলে গেল নেকি, ওই নেকি তো মেলায় ছেড়ে দিই। আর নগদ গান শুনলে কানের মজা, চোখের মজা, নফসের মজা হয়। আরে বাবা তুই 2-1 ঘন্টা দেখলে তাও তো একটা কথা। 24 ঘন্টা মানুষ যখন হাফিজি মাদ্রাসা যখন কোরআন শরীফ নিয়ে বসে থাকে, বাংলাদেশের ইয়ং জেনারেশন, ইয়ং ছেলেরা 24 ঘন্টা এইটাই বুকের সাথে লাগায় ফাইন জায়গা থিয়ে দেয়। আর একবার ঘুম না আসা পর্যন্ত রাত 3টা বাজুক আর 4টা বাজুক এগুলির মধ্যে লিপ্ত হয়ে আসে। ওই কোরআন শরীফটা পড়বে কখন? কোরআন শরীফ পড়ার টাইম আছে? বাইরে আমার এই মোবাইলের মধ্যে কোরআন শরীফ তুললে তোলা যায়। কোরআন শরীফের অ্যাপস আছে। চীন সরকার কয়েকদিন আগে একটা আইন করছে যে যাদের মোবাইলে কোরআন শরীফের অ্যাপস আছে ওগুলি মুছে দিতে হবে। কোরআন শরীফ মোবাইলের মধ্যে রাখা যাবে না। আল্লাহ শুকর, আমার মোবাইলের ভিতরে 30 পারা কোরআন রাখা আছে, 76টা হাদিস রাখা আছে, তাফসীরে আলুসি রাখা আছে, অনেক তাফসীরের কিতাব তোলা আছে এর ভিতরে। যখনই সময় পাই তখনই খুলে খুলে তেলাওয়াত করি, গাড়ির মধ্যে বসে তেলাওয়াত করি। বন্ধুরা আমার বয়স তো মরার বয়স হয়ে গেছে, হয় নাই? কথা কন না কাবা, মরার বয়স হয় নাই। আর কত? আরে বক্তৃতার বয়সে 34। বর্তমান বাংলাদেশের নতুন প্রজন্মের বক্তাদের বয়সে 34 হয় না। কথা কন না কা? আর আমার বক্তৃতার বয়স 34। তাও ওই যে আশা, মনে হয় আরো মেলা দিন ওয়াজ করবার পারব। কি কর? এই দূর, আমার বয়স কেবল 57। আমার নানা বেঁচে গেছে 115 বছর, আমি তো 100 বছর বাঁচবই নি।
বন্ধুরা আমার শোনেন, যে যতটুকু হায়াত নিয়ে আমরা এসেছি এর এক সেকেন্ড এদিকেও যাবে না এদিকেও যাবে না, তো বড্ড ভয় লাগে। বন্ধুরা আমার বয়সের বহু মানুষ কবরে চলে গেছে। এই জন্য আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ আমার চাইতে ছোট মানুষ কবরে গেল, না জানি আমি কখন কবরে যাব, কিছুই জোগাড় করতে পারি নাই। এর নাম হলো মোরাকাবা, এর নাম মোরাকাবা। একটু বসে চিন্তা করবেন, মর এই পৃথিবী আসলে থাকার জায়গা না। আমি চিন্তা করছি ওই দিন থেকে যেদিন আমার বাবা মা দুনিয়ার থেকে ইন্তেকাল করলো, আমার মা বাবা আমাকে হাত ধরে বললো, আব্বা বললো, বাবারে বড় আশা করে তোমাকে আলেম বানাইছি রে বাবা, ওই অন্ধকার কবর আমরা তোমার মুরব্বী, আমরা যখন কবরে যাব বাবা বলো তুমি আমার জন্য কি করবে? আমি তখন বলেছিলাম, আব্বা যতদিন বেঁচে থাকবো ততদিন হাত তুলে দোয়া করব। আমার আব্বা বলছিল, না বাবা তুমি প্রত্যেক দিন নির্দিষ্ট একটা টাইমে আমার জন্য আলাদা করে কোরআন শরীফ পড়বা, আলাদা করে আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক পড়ে এটা আমার রুহের উপর বক্সায় দিবে। আমি তখন চিন্তা করলাম, আব্বা এ কথা বললো কেন? আব্বা যদিও আলেম ছিলেন না, কিন্তু আলেমের বাবা ছিলেন। উনি জানেন সন্তান যদি খালি কোরআন শরীফ পড়ে আব্বা আমার জন্য দোয়া করে, মোনাজাতে হাত নামানোর আগেই আব্বা আমার কবর আল্লাহ বেহেশতের বাগান বানায়া দেয়। ওই দিন থেকে নিয়ত করেছি প্রত্যেক দিন আমি কিছু কোরআন শরীফ পড়ে আব্বা আমার জন্য দোয়া করি। গত রমজান থেকে নিয়ত করছি অল্প একটু না, বাপ মার অবদান তো অনেক, আজীবন কোরআন শরীফ পড়লেও তো শেষ হবে না। রমজান মাসের থেকে নিয়ত করলাম যে রমজান মাস সারাদিন খালি কোরআন শরীফ পড়ব, 10 পারা ডেলি। তাহলে 10 পারা ডেলি বললে কয়দিন লাগে এক খতম হতে? 3 দিন না? তাহলে 30 দিন, 30 দিনে 10 পারা করে পড়লাম। আর সকাল থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত প্রতিদিন 5 পারা। এই নিয়তে মোবাইলের ভিতরে কোরআন শরীফ রাখা আছে আমার, এমনি কোরআন শরীফ মুখস্থ আছে। সকালবেলা যখন হাঁটতে যাই মোবাইলটা হাতে নিয়ে যাই, বা যেখানে ঠেকে একটু খুলে দেখি। 5 পারা কোরআন শরীফ না পড়ে বাড়ি আসি না। ও বন্ধুরা আমার মনকেই বলে সান্ত্বনা দিয়ে, আব্বার জন্য কিছুই করতে পারি নাই, মার জন্য কিছুই করতে পারি নাই, মাবুদ আমার এই কোরআন তেলাওয়াতটা আমি আমার আব্বা আম্মার জন্য উৎসর্গ করলাম। ও যুবক ভাইরা রে, তোমার কোরআন শরীফ মুখস্থ নাই, তোমার আব্বা কবরে আছে, তোমার মা কবরে আছে, তুমি কোরআন শরীফ পুরো জানো না। তুমি সূরা ইখলাস পড়তে পারো, সূরা নাস পড়তে পারো, সূরা ফাতিহা পড়তে পারো। বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াও, যদি সময় না পাও ঘরের মধ্যে নামাজের পর 10 বার পড়ো কুল হুয়াল্লাহু আহাদ। বলেন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা একবার পড়লে 3 খতম কোরআন শরীফ পড়ার নেকি আল্লাহ পাক বান্দার আমল। কোরআন সূরা ইখলাস যদি কোনো ব্যক্তি 3 বার পাঠ করে তাহলে তার আমলনামার মধ্যে 1 খতম কোরআন শরীফ পড়ার নেকি লিখিয়ে দেন আমার আল্লাহ। সূরা ইখলাস কয়বার পড়তে পারবেন না? এটা কি খুব কঠিন ব্যাপার হলো? ও ভাই, আমি তো আপনাদের কাছের মানুষ, আমি যদি আপনাদের সাথে ধোঁকাবাজি করি আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না। আমি আপনাদের মহব্বত করি, কঠিন কোর্স না দিয়া সহজ কোর্স দিয়ে গেলাম। আপনি দিনের মধ্যে একবারই যদি হয়, টাইম পান না, আপনি একবার সূরা ইখলাস 3 বার পড়ে হাত যদি নাও তুলেন, খালি মনে মনে নিয়ত করেন, আল্লাহ আমার আব্বা আমার কবরে দিয়ে দিলাম, সাথে সাথে আব্বা আমার কবরে চলে যাবে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের একটি বড় তাফসীরের কিতাব আছে, তাফসীরের নাম তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের লেখক ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় মাপের দার্শনিক মুফাসসির ছিলেন। উনি বৈজ্ঞানিক ছিলেন, দার্শনিক ছিলেন। ওনার তাফসীর পড়ার মতো মরদ মানুষ, ওনার তাফসীর পড়ার মতো আলেম খুব কম পাওয়া যায়। ওনার তাফসীরের কবি যদি জেল জবর তো নাই চাই, আরবি তাফসীর তো যদি কোনো মৌলবীর সামনে দেওয়া যায় যে ভাই কোরআন শরীফ দিলে তো পড়তে পারবে, জেল জবর দেওয়া আছে, আর তাফসীরে কাবীর যদি খুলে দেওয়া যায় যে তোমার তর্জমা করা লাগবে না, খালি এবার ওটা পড়ো,
তাহলে দেখবেন যে মানে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কোরআন যেগুলো আছে, মানে মাদ্রাসার বারান্দায় যায় নাই, বিশাল বিশাল মুফাসসির, স্কুলে পুরাই মৌলবি হয়েছে, মাদ্রাসা যাই নেই, সেটাও বাংলাদেশের বড় বক্তা। কত? 30,000 টাকা। কত? 30,000। আমি একজনে বললাম যে তুই মাদ্রাসাত পড়ছ? কয় না, আমি ইউটিউব মৌলবি। কি মৌলবি? ইউটিউব মৌলবি। কোন ইউটিউব তুই মৌলবি হয়েছ? তাহলে ওয়াজ মুখস্থ করে ওয়াজ করতেছ 30 কে? কতগুলো টাকা না চাইলে বড় বক্তা হওয়া যায় না। বললাম না, আমাদের জীবন তো চলেই গেল রে। 300 টাকার থেকে ওয়াজ, 20 টাকার থেকে ওয়াজ শুরু, 20 টাকা, 20 টাকার থেকে বক্তৃতা শুরু। 40,000 আমার পকেটে আসছে, 40,000 টাকা পকেটে আসছে না চাওয়াতে, আলহামদুলিল্লাহ বলেন। এবং ওদেরকে বলছি যে আল্লাহ যে ইজ্জতের সাথে 34 বছর এখনো বাঁচায় রাখছে, তোর টাকার মাথায় লাথি মারি, ওই টাকার চাইতে ইজ্জতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কারণ যারা টাকার পিছনে ঘুরে মানুষ তাদের ইজ্জতের চোখে দেখে না। ও ওলামায়ে কেরাম ভাইরা, টাকার জন্য আলেম হব না, টাকার জন্য হাফেজ হব না, টাকার জন্য বক্তা হব না। আমরা এগুলি হব কিসের জন্য? আল্লাহকে রাজি করার জন্য। যদি বলুন কাকে রাজি করার জন্য? আল্লাহ যদি আমাদের হয়ে যায় আর কোনো চিন্তা আছে? বন্ধুরা আমার সমাজ, তাহলে প্রত্যেক দিন ফজরের নামাজটা পড়বেন, আব্বার কবরের পাশে গিয়ে একটু দাঁড়াবেন, মার কবরের পাশে গিয়ে একটু দাঁড়াবেন। ভাইরা আমার, খোদার কসম করে বলি, আমি যতটুকু লেখাপড়া করি, যতটুকু জানতে পেরেছি, আমি যখন কোনো সন্তান মা বাবার কবরের পাশে দিয়ে হেঁটে যায়, কবর থেকে আব্বা আম্মা ডাক দেয়, খোকা রে, যেই বাড়িতে আমরা ছিলাম সেই বাড়িতে তুই আসছ রে বেটা, ওই বাড়ি আমি বানায় দিয়ে আসলাম। ও খোকা, আমাদের রেখে আসা জমিন তুই ব্যবহার করিস। বাবা, বাজারের দিকে যাস না, একটু কবরের পাশে 1 মিনিট দাঁড়ালে বাবা, একবার সূরা ইখলাস পাঠ কর, একবার সূরা ফাতিহা পাঠ কর। তুই জানিস না আমরা কোন বিপদের মধ্যে আছি। এ বন্ধুরে আমার, ইমাম ফখরুদ্দিন রাজি এই ব্যাপারে এই কোরআন শরীফের তাফসীর লিখতে গিয়ে লেখেন, মুসা নবী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, একটা কবরস্থানের পাশে দিয়ে যায়। কবরস্থানের পাশে যখন গেছে, দেখে কবরের ভিতরে আযাব হচ্ছে। পয়গম্বররা অনেক কিছু জানতে পারেন, অনেক কিছু শুনতে পান, আমরা কিন্তু এগুলি জানতে পারি না, শুনতে পারি না। আল্লাহর দুনিয়া এমন বান্দাও ছিল, বুঝতে পারতো এই কবরের মধ্যে শাস্তি হচ্ছে না আরাম হচ্ছে। সুবহানাল্লাহ। কোন পয়গম্বর মুসা আলাইহিস সালাম বড় মাপের বুজুর্গ, দেখে কবরে আযাব হচ্ছে। উনি তুর পাহাড়ে চলে গেলেন, আসার সময় দেখে কবরের মধ্যে বেহেশতের বাতাস। আরো আসতে কম, সুবহানাল্লাহ। কবরের মধ্যে বেহেশতের বাতাস। নবী মানুষ, সাথে সাথে আল্লাহকে টেলিফোন করছে, আল্লাহ খবর কি? কেবল দেখে গেলাম কবরে আযাব হচ্ছে, এখন আবার এত শান্তির ব্যবস্থা কখন হলো? বলে তুমি তুর পর্বতে যাওয়ার পরে হয়েছে। কোন আমলে? তখন আল্লাহ পাক বললেন যে সে যখন মারা যায়, মারা যাওয়ার আগ পর্যন্ত আবার এই বান্দা আকাম কুকাম গুনাহ যা আছে কোনোটা বাদ দিয়া যায় না। এই জন্য কবরের শাস্তি। আল্লাহ শাস্তির কথা তো বুঝলাম, কিন্তু এই শাস্তিটা বন্ধ হলো কয়দিনের জন্য, আর কারো ছিল শাস্তি বন্ধ হলো? আপনারা একটু জানতে চান? বিশ্বাস করে শুনবেন তো ইনশাআল্লাহ। আমি জানি আপনাদের আমার কথার উপর বিশ্বাস আছে, আর কথা তো আমার না, এটা কথা ইমাম ফখরুদ্দিন রাজির কথা, তাফসীরে কাবির থেকে কথা বলছি আমি। বন্ধুরা আমার, আল্লাহ পাক তখন বলতেছেন, আমার এই বান্দা যখন দুনিয়ার থেকে কবরে যায়, যেদিন মারা যান, সেদিন তার বিবির পেটে একটা বাচ্চা ছিল। বিবির পেটে কি ছিল? বাচ্চা ছিল। 10 মাস যেদিন পুরা হয়ে গেল, বাচ্চা প্রসব করলো। এই ছেলে যখন আর একটু বড় হলো, ছেলের বয়স যখন 6 বছর পার হয়ে 7 বছরে পা দিল, তখন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী বলল, তোমার ছেলেকে কেজি স্কুলে ভর্তি করাও, ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাও। জনম দুঃখিনী মা তখন ডেকে বলেন, না আমি কোরআন শরীফ পড়া পারি না, আমার স্বামীও কোরআন শরীফ পড়া পারত না, আমার স্বামী কবর হয়ে গেছে,
গেছে, এটা আমার পেটের মধ্যে ছিল আমার স্বামীর দেওয়া আমানত। আমি আমার বাচ্চাকে মাদ্রাসায় পড়াইতে দিব। একটু ধরে কান সুবহানাল্লাহ। ও আদমকালের মুসলমান, ছেলেকে মাদ্রাসা দিয়ে ঠকা হয় নাই রে বাবা। তখন জিজ্ঞেস করলো কোন মাদ্রাসায় দিবে, হাফেজি মাদ্রাসায় পড়তে দিব। এই ছেলে যেদিন মক্তবে গেছে, আমার আল্লাহ ডাক দেখা পয়গম্বর মুসা, আমার এই বান্দা দুনিয়ার থেকে চলে আসার পরে এই 6 বছরের বাচ্চা আমার নবীর সুন্নত মাথায় দিয়ে যখন মাদ্রাসায় গেছে, ওস্তাদ প্রথম দিনে সবক পড়াইছে, আপনারাও পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আবার বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওই ছোট্ট বাচ্চা কবরস্থানে এখনো আসে নাই। আমার ওই ছোট্ট বান্দার মুখের থেকে যখন আমি দয়ালু এই কথা উচ্চারণ হইল, আমি আরম্ভ করিতেছি ওই আল্লাহর নামে, আমি আরম্ভ করিতেছি। ছেলে বলতেছে বিসমিল্লাহ, আমি আরম্ভ করিতেছি ওই আল্লাহর নামে যিনি দাতা এবং দয়ালু, যার মতো বড় দয়ালু পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ চাইতে বড় দয়ালু পৃথিবীতে কেউ আছে বাবা? মার চাইতে বেশি দয়ালু, বাবার চাইতে বেশি দয়ালু, শ্বশুর শাশুড়ির চাইতে বেশি দয়ালু আমার আল্লাহ। যা দিছে জগতের কোন আত্মীয় স্বজন তা দিতে পারে নাই, কারণ আল্লাহ হলেন সবচাইতে বড় দয়ালু। আমার আল্লাহ বলে পয়গম্বর মুসা, আমার বান্দা ছোট্ট বান্দা, মাসুম বান্দা, ওর আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই। ও যখন পাও তুলে মাদ্রাসার দিকে রওনা দিছে, আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলছি এগুলো আমার অফিসার, আমার অফিসারের নাম সরকারি দপ্তরে এখনই লিখে রেখে দে। আল্লাহর অফিসার, শেখ হাসিনার অফিসার যদি হয়, তাই দেমাগে পা মাটি পড়ে না। কথা কন না কা? 1 লাখ টাকা বেতন পাইলে মনে করে মই কি হনুরে, মই কি, এই মই কি হনু মানে উনি পা উষা করে করে ফেলায়, উনি যে হাঁটে মনে হয় যে একটা সাইজ ধরে হাঁটতেছে, কারণ বেতন কত? 1 লাখ। 1 লাখ টাকা। তা আমি একজনকে জিজ্ঞেস করছিলাম বেতন তো 1 লাখ হয়েছে, চাকরি নিছ কয় লাখ দিয়ে? হুজুর মেলা টাকা। কত? কয়েছে হুজুর 50 লাখ। 50 লাখ, এটা কি হালাল না হারাম? ঘুষ। তো ঘুষ দিয়ে আছে চাকরি নিলেন, আপনার চাকরিটা কি হালাল? তা বলতে পারবেন না মানে? আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওমা বাইনাহুমা মুস্তাবিহুন। আপনি মেধা অর্জন করেছেন, শিক্ষা অর্জন করেছেন, ঘুষ কেন দিতে চান? বাংলাদেশের কোন শিক্ষিত মেধাওয়ালা ছাত্রের নামেই যারা চাকরি করতে বিসিএস পাস করেছে, চাকরির উপযুক্ত, তাহলে কেউ যদি ঘুষ না দেয়, যদি কেউ ঘুষ না দেয়, দিতে পারবে? কথা কন না? ঘুষখোরের বাজার তখন ঢিল হয়ে যাবে, বলবে কেউ ঘুষ দিব না, মেধা বলে যে টিকে তাকে নেবে। ঘুষ আর থাকবে? খালি ঘুষখোরের দোষ দেন। ঘুষখোর 7 জন ঘুষখোরের নাম লেখা গরুর পায়ে বাঁধে দিলে গরুর পোকা মরে যায়। কেবল কথা ঠিক না? এটা ঘুষ করে এত মারাত্মক। খালি অফিসারের দোষ দিলেন ঘুষখোর, আর তুই যে ঘুষ কার, তুই ঘুষদার, তুই ঘুষ দিনেওয়ালা। ঘুষ যে খায় আর যে দেয় দুইজনই সমান অপরাধ, সমান অপরাধ। তবে একটু ফাঁকা আছে যদি অন্য ক্ষেত্রে, যে আমার স্বার্থ উদ্ধার হচ্ছে না, আমার 10 কোটি টাকা মাইর যাচ্ছে শুধু একটা সিগনেচারের অভাবে, আমার সম্পত্তি উদ্ধার করার জন্য ঘুষ দেওয়া জায়েজ, নেওয়া জায়েজ নাই, এ কথাটা একটু ফাঁক আছে ভাইরা আমার। কিন্তু সব ক্ষেত্রে এটা নয়। তুমি চাকরি পাইলে না, তুমি হাল বয়া খাও, তুমি রিক্সা চালায় খাও,
ও তুমি রিক্সাও চালাবো না, তুমি ঘুষ দিয়ে, তাহলে 50 লাখ টাকা ঘুষ দিয়ে যে লোকটা চাকরি নিল ও কি ঘুষ খাবে না? কথা কন না কা? ও ঘুষ খাবে না? ও ঘুষ খাওয়ার জন্য লাইন করেই বইছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাইজান এত টাকা ঘুষ নিয়ে আপনি কি কবরে যাইতে পারবেন? রাখেন হুজুর আপনার কবর, সে তো অনেক পরের ব্যাপার। আমি যখন রিটায়ার করবো, হজ করে আসবো, যাকাত দিব, আর মসজিদে দেবো 1 লাখ টাকা, মাদ্রাসা দেবো 5 লাখ টাকা, আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় কান্দা কান্দা মাফ চাবো। আমি তখন বললাম, ভাইজান দুনিয়ার অফিসাররা ঘুষ খায়, আল্লাহর ফেরেশতারাও ঘুষ খায় না, আল্লাহ ঘুষ খান না। জোরে বলতে হবে, ঠিক না বেটে? অফিসার, আল্লাহর অফিসাররা ঘুষ খায় না, আর আল্লাহ নিজেও ঘুষ খান না। ওই কোনো ব্যক্তি যদি হারাম টাকা দান করে সওয়াবের নিয়ত করে, ডবল শাস্তি হবে। একটু জোরে বলুন, কি শাস্তি? সিঙ্গেল না ডবল? ডবল শাস্তি হবে। পয়গম্বর মুসা শুনে নাও, এই ছোট্ট বান্দা হলো আমি আল্লাহর অফিসার বান্দা। এই বান্দার মুখের থেকে বের হলো কি বলুন সবাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নাকি দাতা, আমি নাকি দয়ালু। ও ফেরেশতা শুনে রাখো, আমার অফিসারের মুখের থেকে আমার গুণগান যখন বের হয়েছে, আমি বান্দার আমার অফিসার বান্দাকে সম্মান দিই দুনিয়ার বুকে, আমি তার বাবারে কবরে শাস্তি দিতে পারি না। ও আযাবের কবরের ফেরেশতা শুনে রাখো, আমার অফিসার বান্দার বাবা যদি কবরে শাস্তি পায়, তাহলে আমার অফিসারের সম্মান থাকে না। কিয়ামত পর্যন্তর জন্য আমার বান্দার কবর আযাব মাফ করে দিলাম। ট্রেনের মধ্যে বসে চা খায়, কিন্তু পোশাক তেমন ভালো না। ইন্টারসিটি গাড়ি, একবারে 1 নাম্বার ফার্স্ট ক্লাস সিটের বসে, 3 সিট, 3টা বেঞ্চ আছে, এই যে এদিকে একটা, এদিকে একটা, উপরে একটা। একেবারে এই ইন্ডিয়াত গেছিলাম আমি, কলকাতা থেকে বোম্বাই যেতে সময় লাগলো 28 ঘন্টা। 28 ঘন্টা আমি বসেছিলাম ওই ট্রেনের মধ্যে। তো এইরকম একটা দামি ট্রেন, একেবারে রিজার্ভেশন, ফার্স্ট ক্লাসে বসে থেকে চা খাচ্ছে। পোশাক আশাক বেশি ভালো না, পোশাক আশাক বেশি। এর মধ্যে টিটি আসছে, আয়সা স্যার, তো স্যার কয়ে যখন তাকাইছে দেখে লুঙ্গি পরা মানুষ। কি পরা? লুঙ্গি পরা দেখে স্যার ফেরত নিয়েছে। না, আপনার স্যার না, চাচা টিকিট কাটছেন? উনি যে বড় অফিসারের বাপ, এটা টিটি জানে না। টিকিট কাটছেন? বলতে কিছু কয় না, চুপচাপ একটা ভাব নিয়ে আছে। অফিসারের বাপ বলে একটা ভাব থাকে না? কি কোন ভাব থাকে না? দেখবেন সাতবারে বাজারে যায়, বড় মাছটা ধরবো, অন্য কেউ যেন চান্স না পায়। অফিসারের বাপ একটা ভাবি, আর যদি সেনাবাহিনীর চাকরি করে তা আরো মনে করেন একটা ভাব ভিন্ন। আর গপ্প দেয় কি জানেন? কয় যে আমার ছেলে সেনাবাহিনীর চাকরি করে। তো তাই কি সেনাবাহিনী চাকরি, তো তুই কি হয়েছে? তাই তোর ছেলে সেনাবাহিনী, তুই কি? তুই তো সেনাবাহিনী না। সে মনে করেন মই কি হনরে, তো উনি তো চাকরি পায় মই কি হনরে। কিন্তু এই অফিসারের বাপ চিন্তা করলো, তোকে মজা দেখাবো আমি। চুপচাপ আছে। তখন পুলিশকে ডাক যায়, বিনা টিকিটে গাড়ি লড়তে চলছে। পুলিশ এসে গায়ে হাত দিতে, আমার কলারে হাত দিছে। তখন বুড়া মানুষটা পকেট থেকে একটা আইডি কার্ড বের করে দিচ্ছে। ওই বড় অফিসারের রেল মন্ত্রীর কার্ড, মন্ত্রীর বাপ, রেল মন্ত্রীর কার্ড, অমক তার বাবা অমক। তখনই ছেড়ে দিয়ে, চাচা ডাব খাবেন? স্যার ডাব খাবেন? 7 আপ খাবেন? কে এখন 7 আপ দিবার শেষ? কে এখন 7 আপ দিবার শেষ? কে আমার না হ্যান্ডকাপ লাগা গ্রেপ্তার করছিল তোরা? আসুক, আমার ছেলেকে আমি মোবাইল করে জানাই দিচ্ছি। চাচা, দাদা মন খারাপ করেন না, আপনি চা খাবেন নাকি ঠান্ডা খাবেন, কোল খাবেন না গরম খাবেন, আপনি একটু বলেন, নাকি টাকা পয়সা লাগলে স্যারের কাছে আমাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন না দেন, তাহলে আমাদের চাকরি থাকবে না।
এ বন্ধুরা রে আমার, দুনিয়ার সাধারণ একজন মন্ত্রীর বাবা যদি এত সম্মান দুনিয়ার বুকে পায়, তাহলে একজন হক্কানি আলেম, একজন হাফেজে কোরআন হাসরের ময়দানে যখন দাঁড়ায় যাবে, আমার আল্লাহ দুনিয়ার মন্ত্রী মিনিস্টারের চাইতে, দুনিয়ার অফিসারের চাইতে লক্ষ কোটি গুণ বেশি ইজ্জত দিবেন হাফেজের মা বাবাকে। উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি। তামাম দুনিয়ার মানুষ যখন উলঙ্গ হয়ে কাঁপতে থাকবে, ডিসির বাবা ল্যাংটা হয়ে কাঁপতে থাকবে, এসপির বাবা উলঙ্গ হয়ে কাঁপতে থাকবে, নারী ল্যাংটা, পুরুষ ল্যাংটা, মন্ত্রী ল্যাংটা, বাচ্চা ল্যাংটা, সব ল্যাংটার দেখ হাসরের ময়দান। আল্লাহ ওই সময় নূরের মেম্বারের মধ্যে আলেম আর হাফেজের আব্বা আম্মাকে বেহেশতের পোশাক পরাইয়া নূরের মেম্বারে বসাইয়া দিবে। বিশ্বাস যদি না করেন ঈমান থাকবে না, তার কারণে হাদিস উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, এমন টুপি পরাবে সূর্যের আলোর চাইতে বেশি আলো ছুটবে ওই টুপির থেকে। মারহাবা কর। এই জন্য হাফেজের আব্বার কি ঠকা হয়েছে বলে মনে করেন? মেলা মুলবি আছে, মেলা না, কিছু কিছু মুলবি আছে ছেলের দ্বারা পাস করেছে, বক্তা হয় নাই বেটা, 5,000 টাকা মাস বেতনে চাকরি করে, মন খারাপ, মন মরা। তাই আমি বলছি যে চাচা মন খারাপ কি হয়েছে আপনার? না হুজুর, না হুজুর মানে কি হয়েছে? কয় না, কত চেষ্টা করলাম বেটাটা বক্তা হইল না। তো বক্তা হলে কি কয় যে রাত গেলে 20,000, রাত গেলে 20,000। তো কইলাম যে রাত গেলে 20,000 তো গুনতেছেন আপনি, কিন্তু সমস্যা হইলো যে আল্লাহ সব মানুষকে তো লাইন দেয় না। গলা তো এটা গড গিফটেড, কার দান? কার দান? এটা আল্লাহর দান। হয় নাই থেকে মন খারাপ? না, মন খারাপ আর কি, 5,000 টাকা বেতন কি হয় এই দিয়ে। আমি তখন বললাম চাচা আমি তওবা করেন, বিশ্বনবী বলেছেন লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন। কোরআনের জ্ঞান অর্জন করে কোনো ব্যক্তি যদি মনে করে আমি ধনী না, আমি সুখী না, আমি বড় কিছু অর্জন করতে পারি না, প্রিয় নবী বলেন তুমি আমার উম্মত না। তার কারণ কোরআনের চাইতে দামি কোনো বস্তু পৃথিবীতে নাই। তুমি যদি ডেইলি এক পারা কোরআন শরীফ পড়তে পারো, তুমি গরিব হতে পারো, তুমি বড় ধনী। তুমি যদি প্রতিদিন একটা আয়াত তেলাওয়াত করতে পারো, তুমি প্রতিদিন একটা আয়াত তেলাওয়াত করলে 1 কোটির মালিক। বুখারী শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন তুমি যদি মসজিদে যায় একটা আয়াত তেলাওয়াত করো, বাবা আলী শুনে রাখো, গর্ভবতী একটা উট বাজারের দাম কত হতে পারে? তখন আলী করেন অনেক দাম। বলে একটা আয়াত তুমি তেলাওয়াত করবা, তোমার আমলনামার মধ্যে একটা উট দাম করার নেকি লেখা হয়ে যাবে। কিন্তু আমরা মুসলমান টাকার দাম বুঝলাম, ওয়াজের দাম বুঝলাম, সব দাম বুঝলাম, চেয়ারম্যানই বুঝলাম, মেম্বারই বুঝলাম, কিন্তু আমরা আমলের দাম বুঝলাম না, আমরা সওয়াবের মূল্য দিলাম না, আমরা গুরুত্ব দিলাম না। এই জন্য মেয়ে যখন বিয়ে দেওয়ার সময় হয়, তখন মেয়ের বাবারা খালি দেখে কার বাড়িতে বেশি তাঁত আছে, কথা কম রাখা, অথবা কোন ছেলে কত বেতনে চাকরি করে, খালি জিজ্ঞাসা করে সরকারি না বেসরকারি। বেসরকারি মেলা বেতনে 1 লাখ টাকা, ওটা একটা চাকরি হইল। বেসরকারি চাকরি চাকরি না, মানে ওখানে ঘুষ খাওয়ার সুযোগ নাই। যে সরকারি চাকরি যদি পিওনও হয়, না তা একটা মর্দের কাম করতে পারে, সরকারি চাকরি। এই জন্য আমি প্রায় বলে থাকি, একজন টুপিওয়ালা হুজুর মানুষ রাস্তা দিয়ে যেতেছে, একজন পুলিশ ওই রাস্তা দিয়ে যায়, এই পুলিশের গায়ের সাথে এরকম একটু ঘেঁচা লাগছে, হুজুর মানুষ যে একটু ঘেঁচা লাগছে, পুলিশের হাতে ছিল ওই হান্টার, হান্টার দিয়ে একটা বাড়ি দিয়েছে হুজুরের গায়ে। হুজুর তখন আর বুড়া মানুষ তো হুজুর মানুষ বলতেছে আল্লাহ এই পুলিশকে তুমি ওসি বানায় দিও। কি বানায় দিও? এই কথা বল না, কি বানায় দিও? আচ্ছা পুলিশের দাম বেশি না ওসির দাম বেশি? ঘুষ ওসি বেশি পায় না পুলিশ বেশি পায়, তাই বলে মনে করেন না যে সারাপুর থানার ওসি আর বেশি ঘুষ খায়। বাংলাদেশে এমন ওসিও আছে যে ওসি 1 টাকাও ঘুষ খায় না, এমন ওসি আমার বন্ধু আছে একজন,
একবারে আমি জানি তাহাজ্জুদ পড়ে, সুবহানাল্লাহ কর। আমি তার নাম, ঠিকানা, অ্যাড্রেস, বর্তমান কোন থানা থাকে তাও আমি জানি। রাত 12টার সময় একদিন রিং দিতে বসেছে, আপনি কোথায়? আমার কত দুজন, আমি তো অমুক জায়গায় আছি। আমি বললাম যে আমি ডাকাতির কবলে পড়ছি, গাছ কাটছে, ওই মেলাগুলা গাড়ি সামনে আছে, কতজন আমি এখনই আসতেছি, আমি এই থানাতে আছি। 5 মিনিটের মধ্যে ফোর্স নিয়ে আসে হাজির, সুবহানাল্লাহ কর। আমার মতো একটা টালটু মুলভির, একটা ছোট্ট মুলভি টেলিফোন পায় আসলো, আসে দেখি সে আমার ওসি স্যার, কি সুন্দর নুরানি চেহারা। তো পুলিশ আসা থেকে তো ডাকাত ভেঙে গেল। তা আমার এসে হুজুর কোনো সমস্যা কিছু নিচে আগুন না, এ পর্যন্ত আসতেই পারে না, আল্লাহ হেফাজত করছে। ইয়াহফাজুনা মিন আমরিল্লাহ, হয়তো ফেরেশতা আছে, সরিয়া যায় না। ফেরেশতা কয়জন থাকে? না ভুলে গেছেন বোধহয় আপনারা কথা। কয়জন থাকে? বলবেন যে হুজুর 20 জন তো একজনকে আমরা দেখি না কেন? না বন্ধুরা আমার, ফেরেশতা দেখার মতো চোখ আমাদের নাই। প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে ফেরেশতা যদি না দেখতে পারে, একটা পর্দা দিয়ে রাখছে আল্লাহ পাক। তার কারণ হলো এইটা, ফেরেশতা হলো সূক্ষ্ম দেহের অধিকারী। ওয়াহুয়া জিসমুন নূরিয়্যুন ইয়াতাশাক্কালু বিআইয়ি সূরাতিন মা শাআ। ফেরেশতা হলো এমন পদার্থের তৈরি, নূরের তৈরি, ওরা যে কোনো সময় যে কোনো স্বরূপ ধারণ করতে পারে। আপনার মরার সময় যখন হয়ে যাবে, আজরাইল ফেরেশতা যখন আপনার বাড়িতে আমার বাড়িতে আসবে, ডান পাশে 500 ফেরেশতা, বাম পাশে 500 ফেরেশতা। ডান পাশের ফেরেশতা হলো সুসংবাদ দেওয়ার ফেরেশতা, আর বাম পাশের ফেরেশতা আযাব দেওয়ার ফেরেশতা থাকবে। এই মরা মানুষটা, যে ব্যক্তি এখন মারা যাবে, ওই মানুষের চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে, আজরাইলকেও দেখতে পাবে। দেখবে মাথা আছে আসমানে, পা আছে জমিনে। তখন ওই সময় বান্দার অবস্থাটা কি হয়? চোখ বন্ধ করে, একবার ডান দিকে মুখ ফেরা, একবার বাম দিকে মুখ ফেরা, চোখ বন্ধ করে, তাও ফেরেশতা দেখা যাবে। 500 জন ফেরেশতা, আপনি যদি ইমানদার হন, 500 প্রকার সুসংবাদ দিবে। আরো আসতে কম, সুবহানাল্লাহ। আর বাম পাশে 500 ফেরেশতা বেঈমানের জান যখন লিভার আসে, 500 রকম নিউজ দিবে। মিস কল না, নিউজ দিবে, ডাইরেক্ট হুমকি দিবে। হ্যালো, আমি বেনামাজিক শাস্তি দেওয়ার ফেরেশতা। হ্যালো বলো, জাকাত তো দিস না, এই যে আসতেছে, এই যে আসতেছে, এই যে আইনটা আছে, এই যে আগুন আছে, এই যে সোয়াট আছে। মানুষের অবস্থা তখন কি হবে? মানুষ তখন বলবে, ও ফেরেশতা, ও ফেরেশতা, আমার যে 70 বিঘা জমি সব তোমার দিয়ে দেব। দিতে পারবে? আর ও রেজিস্ট্রি অফিসে দেওয়ার ক্ষমতা ওর আছে? আর ও তো নড়তেই পারে না। বন্ধুরা আমার, তখন বলবে দুনিয়ার যা কিছু সব তোমরা নাও। তো দুনিয়ার মালিক কি ও? হ্যাঁ। আর যখন ছিল, সুস্থ ছিল, মাদ্রাসা মাহফিল হতেছে, এই যুবকরাই যা চান্দা চাইলো যে ভাই মাহফিল করবো, 500 টাকা দেন, চাঁদারি বেলায় চাও। সভা করার কি দরকার আছে না? নাই বাদ দাও, মাদ্রাসার হুজুরের টাকা দিয়ে বেড়ে গেছে, সারাদিন ভিক্ষা আর ভিক্ষা, ভিক্ষা আর ভিক্ষা। অথচ বেটি ফাঁকি দিয়া বেটাকের নামে সব সম্পত্তি লিখে দিছে, আছে না? নাই। বন্ধুরা আমার শোনান, ফেরেশতা তখন সব চোখের সামনে আসবে। কথা আমার সামনে আসতেছে, তখন ফেরেশতা দেখতে পাবেন। ও বন্ধুরা রে আমার, যখন ওসি সাহেব আমাকে বললো যে হুজুর কিছু নিতে, না কিছু নিতে পারে নাই, হুজুর আজকে আমার বাসায় যেতে হবে আপনাকে, আমি আজকে বাসায় যাব, চলেন যাই। বাসায় গেলাম, আমি বাসায় গিয়ে দেখি ছোট্ট একটা টিন সেট ঘর, ওই ঘরের মধ্যে মা থাকে। তার মা এখনো বেঁচে আছে, মার বয়স 60-70 বছরের কম হবে না। আমি নিজের চোখে দেখেছি। একজন আলেম মজা করতে পারলো না, ওসি সপ্তাহ করলো। নিজের হাতে মার জন্য রাত 3টার সময় ঠান্ডা পানি গরম করলো, মাকে ওযু বানায় দিবে। মা ছিল তাহাজ্জুদ গুজার, নিজের হাতে মাকে ওযু বানায় দিল। আমার সাথে যাওয়ার সময় কিছু খাদ্য নিয়ে গেছিল মা খাওয়াবার জন্য। মা যখন ওযু করে বসলো, নিজের হাতে মাকে খাওয়াইতেছে। আমার চোখে পানি আসলো। অনেক আলেমরাও করতে পারে না, এই ওসি কেমন করে মায়ের সেবা করে। আমি তখন জিজ্ঞেস করলাম, ওসি সাহেব আপনি কেমন এই মায়ের সেবা কোন জায়গা থেকে শিখলেন? আলিমন আমার ওয়াজ শুনে শিখছি, একটু দোকান মার হাবা। আমি তখন বললাম, না শুধু ওয়াজ শোনার কাজ এটা বাজে নাই, অবশ্যই অন্য কিছু আছে। তখন বলে, হুজুর আমি 2 লাইনে লেখাপড়া করা মানুষ, আমি এদিকেও কোরআন হাদিস পড়েছি, এদিকেও আমি BCS পাস। সুবহানাল্লাহ।
আমি তখন চিন্তা করলাম ওই কোরআনের আলো থাকার কারণে ওসি হবার পর মাস সেবা ছাড়ে নাই। আমি বললাম ওসি সাহেব আপনার বেতন তো মেলা, ঘুষের টাকা তো বহুত পাওয়ার কথা, বাড়িটা ঠিক করেন নাই কেন? ওসি সাহেব তখন বলে হুজুর চাকরি নেওয়ার পর থেকে নিয়ে পুলিশ কয় টাকা বেতন পায় আপনারা জানেন তো? জানেন না হুজুর, অনেক কষ্টে জীবন যাপন করে চাকরি নেওয়ার পর থেকে নিয়ে অদ্যবধি একটা অবৈধ পয়সা আমার পেটে ঢুকাই নাই। আমি বাড়ি করবো কোন জায়গার থেকে? সুবহানাল্লাহ কর। তাহলে একজন ওসি যদি পারে তো তুমি পারবা কেন? তুমি ওসি কেন পারবা না? তুমি ডাক্তার কেন পারবা না? তুমি ইঞ্জিনিয়ার কেন পারবা না? মানুষ চেষ্টা করলে অবশ্যই নেকি অর্জন করতে পারে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তুমি এই পুলিশকে ওসি বানায় দাও। তো বলতেছে যে ওই পুলিশ কয়ে যে হুজুর স্যার আসসালামু আলাইকুম, হুজুর চলেন চা খেলে মিষ্টি খেলে। তো হুজুর কয় এখন মিষ্টি খেলে বাচ্চাস খেয়ে। তো কয় যে আপনি আমার জন্য দোয়া করলেন যে আমি যেন প্রমোশন পাই, এসপি হয়। এসপি হলে তো ওসি হলে তো আমার বেতনও বাড়বে, ঘুষের সংখ্যাও বাড়বে। তো চিন্তা কিসের? বাইরে আমার হুজুর বলে বাবা একটু ঠান্ডা মাথায় বসো, আমি তোমার জন্য দোয়া করিনি, বদ দোয়াই করছি। তো বলতো হুজুর কেমন বদ? আমি তা তো বুঝলাম না। আপনি আমাকে সাধারণ একটা সিপাহী থেকে ওসি হওয়ার দোয়া করলেন। বলতেছে যে আমি তাই কি আমি দোয়া করি তুই ওসি হবি? না হবার পারে হুজুর মানুষ। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ হে বিশ্বাস হবার পারে। বদদোয়া কেমনে করলেন? বলেছে এই জবাব আমি মুখে দিব না, ওই যে সামনে গোরস্থান আছে, গোরস্থানের কাছে আয়। গোরস্থানের পাশে নিয়ে খাড়া করে দিয়া বলতেছে কবরের দিকে একটু তাকাতো দেখ। তো কবরের দিক যেই তাকাইছে সাথে সাথে সেন্সলেস অজ্ঞান হয়ে ওই পুলিশ পড়ে গেছে মাটির মধ্যে ধরপড় করতে। হুজুর বললেন একটু ঠান্ডা পানি আমার তোর মুখে ছিটাই দাও। মুখের যখন পানি ছিটাই দিত হুজুর একটু দোয়া কালাম ফিরে ফোন দিয়েছে, চেতন হয়েছে। বলতেছে পুলিশ বাবাজি তুমি কি কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ হুজুর আপনি কি দোয়া করে দিয়েছিলেন? আমি যখন কবরের উপর তাকাইলাম আমি তখন দেখলাম কবরের ঢাকনাটা খুলে গেছে, কবরের মধ্যে যে মানুষটা শুয়ে আছে হুজুর আমি নিজের চোখে দেখলাম অসংখ্য সাপ বিচ্ছু লোকটাকে কামড়াইতেছে, দাও 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 করে আগুন জ্বলতেছে, লোকটা বিকট আকারে চিৎকার দিতেছে। হুজুর তখন বলে বাবারে তুমি কি জানো এই কবরটা কার কবর? না হুজুর জানি না। বলে এটা হলো একটা ঘুষখোর ওসির কবর, একটা ঘুষখোর ওসির কবর, আমি তোমাকে আল্লাহর নির্দেশে দেখায় দিলাম। পুলিশ তখন ডাক দেখো হুজুর আপনি আমারে মাফ করে দেন হুজুর, আমি ওসি হতে চাই না, আমি এসপি হতে চাই না হুজুর, আমি যেমন আছি তেমন থাকতে চাই, অন্য চাকরি করবো এই কাম আমি করে খাবো না। তার কারণ যে শাস্তি নিজের চোখে দেখেছি এমন শাস্তি আমি জীবনও সহ্য করতে পারবো না। ভাইরা আমার কবরের আযাব সত্য, অবশ্যই এটা সত্য। তো এই জন্য আমি আপনাদেরকে বলছি যে সওয়াবের মূল্যায়ন করুন, গুনাহ থেকে বেঁচে থাকুন। 1 মিনিট একটা কথা বলবো। আজ ফজরের আযান থেকে নিয়ে এখন বাজে আমার ঘড়িতে রাত্রি 10টা 50। এই 10টা 50 পর্যন্ত আমরা আজকের সারাদিনে কয়টা গুনাহ করতে পেরেছি আর কয়টা নেকি করতে পেরেছি, এই হিসাবটা মাহফিল থেকে যায়া বাড়িতে যায়া ক্যালকুলেশন করে দেখবেন। মোবাইলের ক্যালকুলেটর দেওয়া আছে, ওখানে টিপ দিয়ে বাইরে করে দেখবেন যে আজকে ফজর থেকে নিয়ে কয়টা মিথ্যা কথা বলেছি, কয়জনের মনে কষ্ট দিয়েছি, কয়বার আমার বউ মারছি, আমি বউ পিটাইছি। কিছু মানুষ বউ পিটানোর লোক আছে না? নোকালি নাই, নোকালের মানুষ খুব ভালো। আর বউ পিটাইবো কি? এখনকার পোলা বান্ধব বউয়ের মুড়িদি হয়ে গেছে, কথা কন না কি? এখনকার পোলা বান্ধব বউয়ের মুড়িদ, এ তো বাপের মুড়িদ না, পীরের মুড়িদ না, বউয়ের মুড়িদ। বউ যদি কয় এদিক চল ও ওই দিকেই যায়, বউ যদি কয় এদিক চল ওই দিকেই যায়। একবারে কিয়ামতের আলামত। আতা আর রাজুলই আমরা আতাহু আক্কা উম্মাহু ও আত্মা সাদিকাহু। কিন্তু কিছু মানুষ তাও আছে, মানে একটু দেরি হলে লবণ একটু বেশি হলে তরকারির মধ্যে
ধরে না কি কি হয়েছে? লবণ চাকছিলি? চাকছিলাম তো, একটু বেশি হয়েছে মনে হয়। এদিকে আগে খালি চুলের মুঠিটা ধরে পুরো ডাল ধরে মাথার উপর ঢেলে দেয়। এরকম ইতিহাস আমার নিজের চোখে দেখছি। আমি তখন মিজানের ছাত্র, জাগির বাজ্যা খেলার বইছি, ছোট মানুষ আমি। আমার জাগিরদার খুব মেজাজ গরম মানুষ ছিল, এত গরমের গরম, বউ ভয়ে খালি থরথর করে কাঁপে। মরদগঞ্জের বউ তো ভয়ে কাঁপবে, আর যারা মুড়ি ধোয়া গেছে তাদের তার বউ ভয় পায় না। কথা কন না কেন? মানে ও গাড়ির ড্রাইভার দুর্বল, গাড়ির ব্রেক ফেল হলে যেরকম গাড়ি অ্যাক্সিডেন্ট করে, যে গাড়ির ড্রাইভার কেয়ারফুল না, মানে দুর্বল। দুর্বল বুঝুন তো, বুঝুন নাই বোধ হয়। দুর্বল মানে আসলেই ফিউজ। কথা কন কি ফিউজ সময় দিতে পারে না বউ, তখন হয়তো তখন দেখলে থেকে উপায় চলে আনতে মুড়ি ধোয়াই লাগে, মুড়ি ধোয়া গেছে। বউ যা কয় তাই শুনতেছে। মোবাইল যত দেখবা তত ফিউজ, তত ফিউজ, তত ফিউজ। বলতে হবে ঠিক না বেটে? ওলামায়ে কেরাম যেটা বলে যায় এটা অন্তর দিয়ে মেনে নাও। জীবন ধ্বংস, যৌবন ধ্বংস, সমাজ ধ্বংস, সব ধ্বংস হবে। 22 ছেলে এখনো ছেলেদেরকে ফিরান, মেয়েদেরকে ফিরান, ওদের হাত থেকে জোর করে মোবাইল কেড়ে নেন। কেড়ে নিতে হবে মোবাইল, নইলে সমাজকে বাঁচানো সম্ভব না। এ সমাজ এমন অবস্থায় ভেসে যাচ্ছে আজকে মোবাইলের কারণে। হাজার হাজার মেয়েদের বাপেরা দেখছেন মোবাইল কিনে দেয়, ভালো হবো কি ভালো হবো? কতদূর আপনাদের কথা শুনলে চলবে না তো। আমার মেয়ে যেতে 1 টাকাও লাগবে না, আর আপনাদের কথা শুনলে পরে মেয়ে যেতে মেলা টাকা লাগে। ওই রকম বিয়ে 3 দিন টিপো, 3 দিন। কথা কন না লাভ মেরে ও অল্প টাইম, ও বেশি দিন লাস্টিং করে না। এই 3-4 দিন বা 2-3 মাস যেতে, 3 দিন পরে আমাকে একটু কক্সবাজার নিয়ে চলো। কক্সবাজার? কক্সবাজার কে? তুমি না কইছিলে যে হানিমুনে কক্সবাজার নিয়ে যাবে। কখন করছিলাম? যখন আমি যখন গার্লফ্রেন্ড ছিলাম, তুমি যখন বয়ফ্রেন্ড ছিলে। কি ফ্যান? গার্লফ্রেন্ড। আর একজনের কি ফ্যান? দোয়া কোনো জিজ্ঞেস করলে পারে না। ও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মুখস্থ করে থুছে। আমি আজই ভয়ে যাই ছেলেদের অবস্থা দেখে। তোরা মাথা ব্যথা দিস কিসের জন্য? তাই একটার সাথে পীড়িত করলে তোরা 10টা, এরও 10টা আছে, ওরও 10টা আছে। ও তো বুঝতে পারে না। আমাকে তো কক্সবাজারে নিয়ে চলো। কক্সবাজারে কি হবে? বিয়া করছি, এখন হিসাবে তেসে গেছি। কক্সবাজার কি জন্য? হানিমুনে। তুমি না করছিলে, রাখো তোমার হানিমুন। ভাত পাই না হানিমুন। বউ তখন তো সিটার দেখতেছি রে, তো সিটার, এই যে সিট ধরে গেল এখান থেকে, না আমার ভুল হয়েছে। তো ভুল হলে কি সব জায়গায় থুক্ক করলে চলে? হ্যাঁ, ভুলের তো একটা সীমা থাকা লাগে। এই আজীবনের ভুল তুমি সারাইবা কি? দিলাম ডিভোর্স। এই যে ডিভোর্সের পাল্লা বাড়তেছে বাংলাদেশে শুধু মোবাইলের কারণে। সেদিন আমি এক জায়গায় গেছি বন্ধুরা, আমার বাস্তব ঘটনা। ছেলের বাবা আমার হাত ধরে বলতেছে, হুজুর দোয়া করেন, জাহান্নামের আগুনে জ্বলতেছি। হুজুর আপনি তো আমার ছেলেকে ছিলেন? বলে হ্যাঁ চিনি। ক্লাস 8-এ পড়ে। বলে হুজুর 5 বছর পরে এলাকায় আসলেন, আপনি আমার বাড়ির খানা খান হুজুর। হুজুর শুনুন, আমার ছেলেটার দিকে একটু তাকান। আমার কাছে যখন আসলো দেখি ছেলের চুল লম্বা লম্বা। আমি বললাম লম্বা চুল কাটিয়ে নিয়ে। হুজুর সমস্যা শুধু এটা না, ও বিয়ে করছে। ছেলে মানুষ বিয়ে করবে না তো বিয়ে বলবে? এখন তো বাংলাদেশের ছেলেরা বিয়া বসে আর মেয়েরা বিয়া করে। কথা কয় না বলে? মেয়েরা এখন বিয়ে করে। দেখবেন মেয়েদের জিজ্ঞেস করবে তুমি বিয়ে করবো না? আমি এখন বিয়ে করতেছি না, আমি এখন বিয়ে করছি না, আমার আরো দেরি আছে। আর তাহলে ছেলেরা ও কথা কয় না যে বসতেছি, কিন্তু ভাবে বোঝা যাবে এখন বসে যেতেছে। জোরে কথা কন না ঠিক না বেশি? ওই রকম প্রেমিকা বিয়া করবে, বিয়া বসা লাগবে। আর বাপ মার কথা শুনে বিয়া করবা, জীবন ধন্য হবে, সংসার উজ্জ্বল হবে, ছেলে পেলে হবে মানুষের মতো মানুষ। জোরে কথা কন না ঠিক না বেশি? আর বাপ মার মুখে চুনকালি দিয়ে বিয়া শাদী করবা, জীবনও শেষ, সন্তানও পাইবে না, জীবন শেষ। আরে প্রয়োজনের ক্ষেত্রে আপনিও তো ল্যাংটা হন, পায়খানাতে ল্যাংটা হবে না। কথা কন না কে আপনারা? আর যে দেশে বাথরুম নাই সেখানে কি করেন? কাপড় পরে পায়খানা করেন? বাথরুমই নাই। ধরেন আল্লাহ নবীর যুগে বাথরুম ছিল না, আল্লাহ নবীর যুগে বাথরুম ছিল না। আমাদের আয়েশা সিদ্দিকার ইফতির হাদিস, বাথরুম ছিল না, তারা দূরে যায় পায়খানা করতো। দূরে তো খোলা ময়দান, ল্যাংটা হইতেছে,
কাপড় না তুললে পায়খানা তো কাপড় ভরে মাকে থাকে, ওখানে কাপড় তুলতে হয় প্রয়োজনের খাতিরে। মেয়ে মানুষের ডাক্তারকে চেহারা দেখাইতে পারে প্রয়োজনের খাতিরে, বিনা প্রয়োজনে ছবি ওঠাও জায়েজ নাই, বিনা প্রয়োজনে চেহারা দেখানো জায়েজ নাই। আম্মাদেরকে আমি বলে দিন, ওখানের মা বোন আপনারা ভদ্র মানুষ, ভালো মানুষ, আপনাদের কাছে আমি ওয়াদা চাচ্ছি, পুরুষ মানুষ হাত তুলে ওয়াদা করছে, আপনাদের হাত তোলা লাগবে না, তুললে আমি দেখতে পাবো না, আর দেখবার পারলেও আমি দেখবো না। কথা কন না, আপনারা দিলে দিলে নিয়ত করেন, শরীয়ত সম্মত উজুর ব্যতীত ইচ্ছা করে নামাজ নষ্ট করবেন না। প্রস্তাবটা আমি দিতে পারি না? আল্লাহ আমার মা বোনদেরকে নামাজি করে কবুল করুন, আমার আম্মাদেরকে পর্দা নিষিদ্ধ করে কবুল করুন। আমি বন্ধুরা আমার, তো এই ডান পাশের ফেরেশতা বাম পাশের ফেরেশতাকে কয় শোন, তুই বলি মামুর, আমি হলাম আমির সাহেব। আপনারা আমির মামুর বুঝেন তো? আমিরই বড় না মামুর বড়? কার কথা কে শোনে? আমিরের কথা মামুর শুনতে হয় না? শোন ফেরেশতা শোন, আমি হলাম নেকি লেখার ফেরেশতা, আমি নেকি লেখার ফেরেশতা, তুই হলি বডি লেখার ফেরেশতা। বাম কান্দে থাকবি তুই, ডান পাশটা ভালো জায়গা, বাম পাশটা তোর আমাদের খারাপ জায়গা। ডান হাত দিয়ে ভালো ভালো কাজ করা হয়, আর বাম হাত দিয়ে মন্দ মন্দ ঘটিয়া ঘটিয়া কাজ করা হয়। বাম হাত দিয়ে কেউ ভাত খায় না, কিন্তু বাংলাদেশের ভদ্র সমাজ বাম হাত দিয়া এই 4 কাপ বাম হাতে, আর ডান হাতে সিগারেট। ভুল করছি আমি, ডান হাতে নিজের চোখে আমি দেখছি, ডান হাতে সিগারেট আর বাম হাত দিয়ে চা দিত। একটু স্বাদিষ্ট, সময় শেষ হয়ে গেছে, এখন ছুটি আমার। ডান হাতে সিগারেট আর বাম হাতে চা যখন খায়, আল্লাহ রসুল বিশিমাল, তুমি বাম হাত দিয়ে খায় না কেন? ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালে, তিরমিজি শরীফের হাদিস, রসুল বলে বাম হাতে শয়তানে খায়। একটু জোরে কথা বলেন, বাম হাত দিয়ে কি খায়? বাম হাতে চা খাবেন না। বন্ধুরা আমার বলতেছিলাম, বাম কাদের ফেরেশতাকে ডেকে বলে শোন, তুই বলি মামুর, আমি হলাম আমির সাহেব, আমি ডান কাদের ফেরেশতা, আমি ভালো জায়গায় আছি, সম্মানিত জায়গায় আছি, আমি যতক্ষণ না বলবো তুই কিচ্ছু লিখতে পারবি না। আল্লাহ আমাকে নাম্বারটা দিয়ে দিছে। শোন, আমার দায়িত্ব হচ্ছে, কোনো বান্দা যদি নামাজ পড়তে যাবে, একটা ভালো কাজ নিয়ত করছে, মসজিদে যাবো আজকে, আপনারাই নিয়ত করছেন, আর জীবনে নামাজ নষ্ট করবো না, সাথে সাথে আমি নেকি লিখবো, নামাজের নেকি। কিন্তু বান্দা যখন বাস্তবে নামাজ পড়তে পারবে, একটা নেকিকে আমি 10 বানায়া দিব। কোরআন শরীফ পড়ব নিয়ত করছে, একটা নেকি সাথে সাথে আমি লিখবো। বান্দা যখন বাস্তবে কোরআন শরীফ পড়া শুরু করবে, আমি প্রতি অক্ষরের বিনিময় 10টা করে নেকি লিখিয়ে দিব। ও বাম কান্দের ফেরেশতা, তুই কিন্তু আমিন না, তুই মামুর, আমি না বলা পর্যন্ত তুই গুনাহ লিখতে পারবি না। বলে ঠিক আছে, তাই করবো আমি। বান্দা যখন একটা গুনাহ নিয়ত করে, কয় লিখিস না। গুনাহ নিয়ত করলেই লেখা যাবে না, নেকি নিয়ত করলেই লেখা যাবে। তাহলে ফেরেশতা আমাদের পক্ষে না বিপক্ষে? আল্লাহ আমাদের পক্ষে না বিপক্ষে? হায় রে মানুষ, আমি যাই লিখতে লিখতে তুমি আসো পারাইতে পারাইতে। ফেরেশতা চাচ্ছে বান্দা গুনাহ থেকে বাঁচুক, বান্দার হেফাজত করবে দুনিয়াতে এবং আখিরাতে। সুবহানাল্লাহ। বান্দা যখন গুনাহটা করে ফেলায়, তখন বাম কান্দের ফেরেশতাকে স্যার লেখি, একটাই লেখবো, লেখি। ডান কান্দের ফেরেশতাকে চুপ কর, স্যার এত গরম খায়, কারণ না দেরি আছে, সামনে জোহরের নামাজ আছে। বান্দা যদি জোহরের নামাজ পড়বার যায় আর নামাজটা পড়ে, নামাজ পড়ে যদি তওবা করে আল্লাহর কাছে মাপ চায়, অত বুঝাই দেওয়া লাগবে নি। তো বুঝাই যখন লাগবে নি, আগে লেখার দরকার থেকে ডবল কাটনি করবো কেন? সুবহানাল্লাহ। আরো আসতে কর না, না সুবহানাল্লাহ কালকে কই। ফেরেশতা শোন, এতে জোহরের নামাজ হয়ে গেল। ভাইজান আমি হুজুর নামাজই পড়বার আসে নাই, উনি নামাজ পড়তে অনেক টাইম না, আমি তাস নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত। আচ্ছা দেখি আসরের সময় আসে কিনা। আসর নামাজ হয়ে গেল, স্যার উনি কিন্তু আসর নামাজে পড়বার আসে নাই। তো বললো যে সেটা তো দেখতেইছি আসে নাই, আমরা তো কান্দেই আছি, দেখতেছি সব। মাগরিব পর্যন্ত দেখ, মাগরিবের সময় না এলো, তাও হুঁশ নাই। এশার নামাজে যখন পড়বার আসলো না,
তখন বাম কান্দের ফেরেশতা কয়, জনাব আমি কি লিখতে পারি? হ্যাঁ। লোকটার কপাল পড়া, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। এই বান্দা এসা পর্যন্ত যত গুনাহ করেছে, যদি নামাজ পড়তে আসতো, এক নামাজ থেকে অন্য নামাজের মাঝখানে বান্দা যত সগীরা গুনাহ করে, নামাজ পড়লেই মাফ হইয়া যায়। এই কপাল পড়া বান্দা আযান শুনছে, মসজিদে আসে নাই, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, কিন্তু এই বান্দা নামাজের দিকে আসলো না। ও বন্ধুরা আমার, একটা গুনাহ করলে একটাই রাখি, তাও 24 ঘন্টা পর। এটা হলো ডান কান্দের বাম কান্দের ফেরেশতার ডিউটি। তাহলে কয় ফেরেশতার কথা বলো? 2 দুগুণা 4। এবার দুইজন ফেরেশতা থাকে মানুষের 2 ঠোঁটের উপরে। এর নিচের ঠোঁটে 1 ফেরেশতা, উপরের ঠোঁটে 1 ফেরেশতা। আপনারা বলবেন যে এই গপ্প মনে পাইলেন? কোরআন শরীফের ভিতরে তো ওই ঠোঁটের কথা নাই, খালি আছে ইয়াহফাজুনা মিন আমরিল্লাহ। কোরআন শরীফের তাফসীরের কিতাবের নাম তাফসীরে মাযহারি। তাফসীরে মাযহারির ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ বলেন, এই হাদিসটা রাসূল থেকে বয়ান করেছেন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। ওসমান গনি হাদিসের রাবী। বিশ্বাস না হলে তাফসীরে মাযহারি দেখতে পারেন, খুলে দেখেন, বলবেন 34 বছর ওয়াজ করে গেছে হুজুর, এমন এক হাদিস কয়ে গেছে খুঁজে পাই না সে হাদিস। তাফসীর কিতাবের নাম তাফসীরে মাযহারি, হাদিসের রাবী ওসমান গনি। রাসূলের 2 মেয়ে বিয়ে করছিল, ওই লোক মিথ্যা কথা কইছে। উনি বলছেন রাসূলের কাছে আমি শুনছি যে 20 জন করে ফেরেশতা প্রত্যেক লোকের সাথে। আপনি মনে করতেছেন যে কেউ দেখলো না? আমি ঘুষ যখন খাই নিতেছি, কেউ তো নাই, কলিকও নাই, বসও নাই, কেউ দেখতেছে না। কেউ না দেখলে কেউ দেখে? আরো ধরে কোন কে? আমরা বলবেন যে কেউ, আল্লাহকে তো আমরা দেখি না। আমার আল্লাহ কোরআন শরীফে ডাক দিয়ে বলছেন, ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোরা আমাকে দূরে মনে করিস না, তোদের ঘাড়ের সারগের চাইতে বেশি নিকটে আছি আমি আল্লাহ। ল্যাবের মধ্যে ডুক্কি মাইরা মোবাইলের একটা ছবি দেখবা, ওটাও কিন্তু আমি আল্লাহ দেখতেছি। তোর কি লজ্জা করে না? তোর 2 কান্দে 2 ফেরেশতা না, 10টা ফেরেশতা তোকে দেখতে পাচ্ছে। তুই একটু লজ্জা করিস না রে বান্দা? গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করেন। বাপ বেটা 2 জন চুরি করবার গেছে, কয়জন? কথা লম্বা হয়ে গেল, বিরক্ত হচ্ছে না আপনারা? এই চুরি করবার যা ছেলেকে বলছে, বাবা এটা আঙ্গুরের বাগান, আঙ্গুর চুরি করবার আইছি, থোকা থোকা আঙ্গুর তাড়াতাড়ি নিয়ে যাবো, তুই বাগানের গেটের কাছে দাঁড়ায় থাক, কোনো মানুষ আসলেই চিৎ করে দেবি, বাবা মানুষ আইলো। আচ্ছা ঠিক আছে বাবা আপনি যান। এই আঙ্গুরে কেবল হাত দিছে, বাবা আইলো, বাবা আইলো। আইসা করতেছে কে আইলো? মানুষ তো দেখি না, চুপ কর। আবার ভিতরে যা চুরি করা শুরু করছে, জোরে চিৎকার, আব্বা দেখলো। চোরের একটা ভয় আছে না বাবা? কারণ চোরের হলো 10 দিন আর গৃহস্থর কয়দিন? হিসাব করেন, আপনার 10 দিন, আজরাইলের 1 দিন আছে না? তো আব্বা এলো, এবার দৌড়ে আসছে, কাকু দেখি না, তুই কি কাক দে? বাবা শোনান, আপনি না বললেন কেউ দেখলে রাত দিও। ও বাবা আপনি যখন চুরি করতে ঢুকলেন আমি ছোট মানুষ, বাবা গো আমার আমলনামার মধ্যে এখনো গুনার ময়লা লাগে নাই। যেই বাচ্চারা এখনো বালেগ হয় নাই, ওদের আমলনামার মধ্যে গুনার ময়লা লাগে নাই, ওদের দিয়ে দোয়া করায় নেবেন, দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। ওরা কিন্তু এখনো মিথ্যা কথা জানে না। মাদ্রাসার হুজুররা ডাক দেয়, চাচা মিয়া আসেন, মাহফিলের মধ্যে অর্ডার দিয়েছেন 1000 টাকা দিবেন, 1 মাস পরে 3 মাস হয়ে গেল টাকা তো দিলেন না। চাচা মিয়া চিন্তা করতে, টাকা তো দেওয়া বড় কষ্ট। এখন ছেলেকে বলতেছে আব্বা বাড়িতে নাই। ছেলে বাইরে এসে চাচা মিয়া, হুজুর আসসালামু আলাইকুম। আব্বা বলে দিল আব্বা বাড়িতে নাই। ও বন্ধুরা আমার, ও ছোট্ট মানুষ, ওর আমুল্লামার মধ্যে কোনো গুনাহ নাই,
যায়। এই জন্য আবার কথার মধ্যে মূল্য আছে, মিথ্যা জানে না, ও মিথ্যা ট্রেনিং এখনো দেয় নাই। মিথ্যা ট্রেনিং দিছে, মিথ্যা ট্রেনিং দেয় নাই। এই জন্য বাচ্চাদেরকে মিথ্যা বলবেন না। আম্মাদানদেরকে বলি, বাচ্চা যখন ঘুমাবেন, বাচ্চাকে ঘুমাসাবেন যখন, তখন এই কথা বলবেন না, ধান ফুলালো পান ফুলালো, খাতনার উপায় কি, আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি, খোকা ঘুমালো পাড়াও জুড়ালো, বর্গি এলো দেশে, তারপর কি বুলবুলিতে ধান খেয়েছে, খালনা দিবে কিছু হুদা মিশা কথা, সব কথা না ঠিক না। বাঘ আইলো, সাপ আইলো, ঘুমায়, বাঘ আইলো, বান্দর আইলো, আসলে কি বাগাইছে? এমন মিথ্যা বলবেন না। বলবেন যে ফেরেশতা আইলো, ফেরেশতা আসতেছে, আল্লাহর আযাব আসতেছে, ঘুমায়, সত্য কথা বলবেন। বন্ধুরা আমার সমান, ছোট্ট বাচ্চা তখন বলে, বাবা গো, আমার আমলনামার মধ্যে এখনো কোনো গুনাহ লাগে নাই গো বাবা, আপনি যখন চুরি করতে ঢুকলেন আমি তখন চিন্তা করলাম আমার আব্বা বলে গেছে কেউ যেন না দেখে, দেখলি আমাকে। ছোট্ট বাচ্চাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, খোকারে তুই এতটুকু ছোট্ট বাচ্চা হইয়া আল্লাহর ভয় তোর সিনার মধ্যে আসে গেছে রে বাবা, ওই ভয় যদি আমার মধ্যে থাকতো জীবনে চুরি করতাম না রে বাবা, আর চুরি করবো না, চল বাড়িতে যাই। আল্লাহর কাছে তওবা করলাম যে আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না, সেই আল্লাহর নাফরমানি আর জীবনেও করব না। কয়জন ফেরেশতা গেছে? সামনে একজন, পিছনে একজন, দুই কান্দে দুইজন, দুই কান্দে দুইজন, আর দুই ঠোঁটের উপর দুইজন, এই ঠোঁট দিয়ে কেবল 6 জন। তাহলে তো হিসাব মেলা কষ্ট আছে দেখতে। তাহলে সামনে একজন, পিছনে একজন, দুই কাঁধে দুইজন, 4 জন, দুই ঠোঁটে দুইজন। এই ঠোঁট ফেরেশতার কাজ কি? ঠোঁটে আবার কি কাজ? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলছেন যে কোন মুসলমান যখন আমি নবীর উপর দরুদ শরীফ পড়ে, কি পড়ে? এই দরুদ শরীফ পড়ার সাথে সাথেই দরুদ শরীফের সওয়াবটাকে আলাদা করে সংরক্ষণ করার জন্য দুই ফেরেশতার ডিউটি। সুবহানাল্লাহ। কারণটা কি? পৃথিবীতে যত আমল আছে দরুদ শরীফের চাইতে বড় কোনো আমল নাই। আল্লাহর নবী কি বলছেন? মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, আমার কোন উম্মত যদি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাতিন, আল্লাহ পাক নিজে ওই বান্দার উপরে 10টা রহমত বর্ষিত করেন, 10টা গুনাহ মাফ করে দেন। আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য বান্দার 10টা দরজা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধুরা রে আমার, কেরামান কাতিবিন তালাতে ডিউটি করতেছে, আর নিচের ফেরেশতা উপরের ফেরেশতা, ঠোঁটের ফেরেশতা কি করে? বান্দা সারা দিনের মধ্যে 10 বার পড়লো কি 20 বার পড়লো, এটা সংরক্ষণ করে রাখে। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমলনামা যখন ওজন হবে, মানুষগুলো থরথর করে কাঁপতে থাকবে, উলঙ্গ মানুষগুলা। নেকের পাল্লা যখন হালকা হয়ে যাবে, আপনার আমার নবী পাল্লার পাশে গিয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এক রাওয়ায়াতের মধ্যে দেখলাম একজন উম্মতকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে ফেরেশতা। উম্মত তখন বলবে, ইয়া হাবিবি, ইয়া রাহমাতাল লিল আলামিন, হুজুর আপনি কোন জায়গায়? আলেম ওলামার মুখে শুনছি নবীরা সুপারিশ করবে, আপনি কোন জায়গায়? আমার একটু আপনি সুপারিশ করেন। এমন সময় নবীজি বলবে, ও ফেরেশতা একটু দাঁড়াও, এই লোকটাকে বলে, একটু হলো উম্মত মুহাম্মাদি, আপনার উম্মত। তখন আল্লাহর কাছে নবীজি বলবে, হুজুর আল্লাহ আপনি না আমাকে ওয়াদা দিয়েছিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আমার, দোস্ত আমার, দুনিয়াতে কষ্ট দিয়েছি, খাওয়ার দিন গেছে, না খাওয়ার দিন গেছে, আমি আপনি নবীকে আখিরাতের ময়দানে কষ্ট দিব না। ও আল্লাহ, আমার উম্মত যদি আজকে জাহান্নামে যায়, আমি নবী কষ্ট পাবো। মাওলা যদি অন্যায় করে থাকে জাহান্নামে দাও, তবে আমি উকিল হয়ে বলছি, আমি এটা হলো আমার আসামি, আমি আমার উম্মতের আমলনামাটা আবার একটু ওজন করাইতে চাই। আমার আল্লাহ বলবেন, হ্যাঁ এই দরখাস্ত মঞ্জুর, আপিল মঞ্জুর, আমলনামা ওজন দাও। আমলনামা ওজন দিছে,
নেকের পাল্লা আবার হালকা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ওই সময় বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া পকেট থেকে একটা কাগজ বের করবেন। হাদিস শরীফের কথা বন্ধুরা আমার। এই যে নিচের ঠোঁটের যে ফেরেশতা, উপরে ঠোঁটের যে ফেরেশতা, আপনি জীবনে যত দরুদ পড়েছেন সমস্ত দরুদের সংখ্যা করে এক জায়গা করে মুহাম্মদ রাসূলের কাছে আগে জমা দিয়ে দেবেন। একটা ছোট্ট কাগজ বের করে যখন নেকির পাল্লার মধ্যে রাখবেন, রাখার সাথে সাথে আল্লাহর বান্দার নেকির পাল্লা ভারী হয়ে গেছে। নেকের পাল্লা যখন ভারী হয়ে গেল, ফেরেশতা ঘোষণা দিলে এই মানুষ তবে একটি মানুষ। সুবহানাল্লাহ। তখন সবাই জিজ্ঞাসা করতেছে কোন আমল দিয়া পার হইলা? তখন বলে আমার তো স্মরণই ছিল না, আমি জীবনে কতবার দরুদ শরীফ পড়েছি ওটা গুনার মধ্যে আমার ছিল না। আমার জীবনে মাত্র একবার আমি দরুদ শরীফ পাঠ করেছি। কয়বার? ও আমার উম্মত শুন, তোর আমল আমার মধ্যে জীবনে একবার দরুদ শরীফ, তুই এতই হতভাগা, কিন্তু একবার দরুদটা আমার কাছে সংরক্ষিত ছিল বান্দা। ও আমার উম্মত রে শোন, যা তুই হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যা। বন্ধুরা আমার, আমার নবীর চাইতে আপন পৃথিবীতে কেউ নাই। এমন নবীর দাড়ি চাইতে কষ্ট দিও না রে বাবা, এমন নবীর সুন্নতকে তরক করে নবীর কষ্ট দিও না। তাহলে নিচের ঠোঁটের ফেরেশতা, উপরের ঠোঁটের ফেরেশতার ডিউটি শেষ হলো। কয়জন গেল? দুই চোখের মধ্যে দুইজন ফেরেশতা ডিউটি পালন করে। আপনারা বলবেন চোখের ডিউটি কি? আপনি জানেন রাস্তা দিয়ে চলতে গেলে গায়ের সাথে কত জিনিসের ধাক্কা লাগে, তার সাথে ধাক্কা লাগে। বিশেষ করে বাসের মধ্যে চললে শরীর আটে, পাও আটে না। কথা কন না কে? শরীর আটে, এদিক ওদিক কাটকুট করে শরীর আটান যায়, কিন্তু পাও কি আটে? দেখেন পাও সিপার মধ্যে পড়ে থাকে। এই শরীর এর সাথে একবার গোতা লাগে, এর সাথে একবার গোতা লাগে। মাথায় কত আঘাত লেগে চুল উঠে গেছে আপনার, হাতের মধ্যে আঘাত লাগে, পায়ের মধ্যে আঘাত লাগে। ওই 10 ভাগের 1 ভাগ আঘাত যদি চোখের মধ্যে থাকতো, লাগতো কানা হয়ে ঘোরা লাগতো। না ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ আমার বান্দাকে আমি আল্লাহ বানাইছি, আমার বান্দা চোখের উপর তোরা ডিউটি পালন করবি। যখন কিছু আইসা পড়তে থাকে তোরা বাধা দিবি, আমার বান্দা চোখে পড়তে দিবি না। আপনারা বলেন যে হুজুর অনেক সময় তো চোখের মধ্যে আঘাত লাগে, অনেক সময় চোখের মধ্যে পোকা পড়ে, অনেক সময় চোখের মধ্যে কুটা পড়ে। ও আম্মা জানরা শোনেন, যেই চোখ দিয়ে টেলিভিশন দেখছেন, যেই চোখ দিয়ে ল্যাপটপ ছবি দেখেছেন, যেই চোখ দিয়ে গুনার কাম করেছেন, আমার আল্লাহ আমার এই বান্দারে কেমনে আমি জাহান্নামে দিব? আমার নিজের হাত দিয়ে বানাইছি, আমার বান্দাকে একটু সতর্ক করা দরকার। সতর্ক করতে দেয়া কোন মানুষকে অন্ধ বানায় দেয়, আবার কোন মানুষের চোখের মধ্যে একটু আঘাত দিয়ে বান্দার একটু ভুলের বন্ধরে এখনো ফিরে আয়, চোখের গুনাহ করিস না। কয়জন গেল? যখন কয়জন? 8 জন গেল। এবার একজন ফেরেশতা নিয়োগ থাকে মানুষের মুখের মধ্যে। মানুষ যখন ঘুমায় অনেক সময় দেখবেন মানুষের মুখ ফাঁক হয়ে থাকে, থাকলো অনেকে হা করে ঘুম পায়। আবার মরার সময় ওই লোকগুলো হা করেই মরে যায়, মুখ চাপে না, এরকম হয় না? আমার আল্লাহ ফেরেশতাকে ডেকে দিল, শোনো আমার বান্দা 60 বছর 70 বছর যাই বাঁচুক না কেন, আমার বান্দা ঘুমাবে, আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। আমি বললাম হাইয়ুল কাইয়ুম, ও ফেরেশতা তুই ঘুমাস না, তোকে আমি ডিউটি দিলাম মুখের মধ্যে থাকবি তুই। আমার বান্দার মুখ যদি ঘুমের সময় কোনো সময় একটু হাওয়া হয়ে যায়, তাহলে তুই ফেরেশতা ওই পোকামাকড় যেন আমার বান্দার মুখের মধ্যে যেতে না পারে, তুই ঠেকাবি এটা। বন্ধুরা আমার 9 জন হলো। 10 নম্বরের ফেরেশতা তাকে বান্দার কপালের উপরে। বান্দা যখন অহংকার করে, ফেরেশতা তখন কপালের চুল টান দিয়া নিচে নামায় দেয়, আর গোটা বিশ্ববাসীর কাছে লোকটাকে অপমানিত করে। আর বান্দা যখন বিনয় হয়, মানুষের সাথে নরম ব্যবহার করে, ফেরেশতা চুল ধরে উঁচা করে ওই বান্দার সম্মানটাকে বাড়ায় দেয়। এই হলো 10 জন ফেরেশতা। সকাল থেকে মাগরিবের আযান পর্যন্ত 10 জন ফেরেশতা ডিউটি পালন করে। যখন মারহাবা। আবার মাগরিবের আযান হয়ে গেলে নতুন 10 জন ফেরেশতা আসে। ফজরের আযান পর্যন্ত নতুন 10 জন ফেরেশতা আগে ডিউটি পালন করে। এই 24 ঘন্টায় দিনে 10 জন, রাতে 10 জন, এই 20 জন ফেরেশতা কি করে? ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহু আকবার বলেন।
আপনাকে আমাকে মানুষ শত্রুর হাত থেকে আর জিন শত্রুর হাত থেকে রক্ষা করে। বন্ধুরা আমার, আমাকে এইবার ডাক্তার বলে দিয়েছেন হুজুর যদি সুস্থ হন 1 ঘন্টা করে ওয়াজ করবেন। কত মানে কথা কয় না পারে আর কি চিল্লা চিল্লিদান করেন না। আচ্ছা কর জোরে কথা না করলে কোন ওয়াজ হয়? কবে দিয়ে হুজুর না মলা হুজুর কথাইছে জোরে কথা কর না, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা 1 ঘন্টা হয় না, সম্মানিত সভাপতি সাহেবের অনুমতি নিচ্ছি। আবার যদি কোনোদিন হায়াতে বাঁচে থাকলে দেখা সূরা ইয়াসিনের পরবর্তী আয়াত থেকে কথা হবে ইনশাআল্লাহ। একটু আগে বলতেন কথা ভাইরা আমার, এক্ষুনি দোয়া হবে। আমার সাথে দোয়ায় হাত তুলতে আপনাদের কোনো দ্বিমত আছে? আমি কি রমাদান? যদি কেউ কয় রমাদান হুজুরের সাথে হাত তুলুন, রমাদান কেউ হুজুর আবার হাত তুলবারও চায় না। তাই ওয়াদের পরে মনোজাত নাই হ্যাকের কাছে, আমরা তাদের দোষ দিতেছি না, তবে আমাদের মন চায় এতগুলো মানুষ এক জায়গায় বসেছি, মালিকের কাছে দরখাস্ত দিলে কি আমাদের কোনো অসুবিধা হবে? বন্ধুরা আমার, তার কারণ মাওলানা রেজাউল করিম কাউসারী গত বছর এইরকম ওয়াজ করতে গেল, ওয়াজ শেষও করেছে, মনোজাত শেষ করে ওই মঞ্চের উপরে স্টক করলো, লাশ বাড়িতে আসলো, কাউসারী বাড়িতে আসতে পারলো না। বাইরে আমার নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমি 2টা কথা বলবো এখন। 1 নম্বর, নুকালি আশরাফুল মাদ্রাসা আপনাদের কাছে আমানত রেখে গেলাম আমি। এ পর্যন্ত যে বক্তারা মারা গেছে, যে কমিটির সদস্যবৃন্দ মারা গেছে, দানবীররা মারা গেছে, আজকে দোয়া হবে আল্লাহ এই মাদ্রাসার সকল সদস্যর কবর তুমি বেহেশতের বাগিচা বানাও। আর 2 নম্বর কথা হচ্ছে, আজকে যে বণিক সমিতিরা এখানে মাহফিল করলো, এতে কি আপনারা বেজার হয়েছেন? ওরা কি প্রত্যেক বছরই করে না? প্রত্যেক বছরই করানোর জন্য মধ্যে 2 বছর বাদ গেছে। মাশাআল্লাহ। আচ্ছা প্রত্যেক বছরই এখানে ওরা মাহফিল করুক, তাতে কি আপনাদের অসুবিধা আছে? বলবেন যে হ্যাঁ ঠিক আছে গো, চান্দা চাইবো, চাইবই তো চান্দা, চান্দা আপনিও পাবেন, চান্দা নবীও চাইছে। সুবহানাল্লাহ। নবী ঈদের নামাজ পড়াবার যা বলছে দাও, বেহেশত কিনবার চাইলে দাও, জাহান্নামের আগুন থেকে একটা খেজুর দিয়ে হলেও বাঁচো। বন্ধুরা আমার, আমি প্রতিদিন সকালবেলা যখন হাঁটতে যাই, একজন অন্ধ ফকিরের রাস্তায় বসে থাকে। আমি তখন আল্লাহকে বলি, আল্লাহ তুমি তো রাস্তায় বসাইতে পারতা। আমি অনেক লোককে বলছি, ভাই এই অন্ধ লোকটা আশা নিয়ে এই রাস্তায় বসে থাকে, 2 চোখে কিচ্ছু দেখে না, তোমরা 10টা করে টাকা নিয়ে এসো, সকালে মর্নিং ওয়াক করতে আসো, একটু দিও অন্ধরে। 1 কাপ চায়ের দাম তো এখন 10 টাকা, দুধটা 1 কাপ দুধ চার দাম 10 টাকা, দেওয়া যায় অন্ধরে। ভাই আমার, এই জন্য আমি বলি কিছু টাকা সবসময় কাছে রাখবেন। হঠাৎ একজন লোক হাত পাত্র দিয়ে দেবেন, এ ভাই আওয়াজ বন্ধ করেন। তো এই বণিক সমিতির উদ্যোগে যে মাহফিলটা, উজুখানা না মানে আমাদের মানে ল্যাট্রিনে মানে আছে, তারপরে মানে টিউবওয়েল নষ্ট আছে, ও নামাজ পড়ে যাতে অনেক সাফে পড়ে। ও আচ্ছা আচ্ছা। আসলে এখানে তো মাদ্রাসায় তেমন বড় ব্যবস্থাপনা নাই। মাদ্রাসা মসজিদ নামাজ পড়তে যায়, এখানে একটা পানির ব্যবস্থা, উজুখানা দরকার, ল্যাট্রিনের দরকার। আমরা বলবেন হ্যাঁ বাবু ল্যাট্রিন বানানোর জন্য আমরা টেয়া দেবো, কেউ কেউ বলতে পারে না। নামাজি লোক পায়খানা করে সেটাও ইবাদত, বলবেন না। নামাজি যদি সুন্নত তরিকায় পায়খানা করে 15 পারা করার জন্য পড়েছো, আপনি কি মনে করছেন ওটা কি খারাপ কাম? পায়খানা করা ওর চাইতে বড় কোনো কাম নাই, এই ওরে বেগলে নামাজই হয় না। এই জন্য আজকের মোবারক মাহফিলে গভীর রাত্রিতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, রুমাল নিয়ে তালিব ইলমদের একটু ভিতরে যাবে, আপনার বিসমিল্লাহ বলে সবাই পকেটে হাত দেন, আমিও পকেটে হাত দিচ্ছি, হাত দেন সবাই, বিছানার পকেটে হাত দেন, আব্বা আম্মা কবরের গেছে যাদের সবাই হাত দেন, সবাই হাত দেন। এটা আমি 100 টাকা দিলাম, আপনারা 100 করে টাকা দেন। এই শুনেন
100 টাকা থাকলে 10 টাকা দিয়েন না। আর কোনদিন আসবো কিনা জানি না, একটু নিয়ত করে দেন। আমি 100 দিছি, আপনারা 100 করে টাকা দেন, যার কাছে আছে 10 টাকা দিয়েন না। আর যার কাছে 100 নয় 50 দেন, না থাকলে 20 টাকা দেন। এইটা আমার দেন না। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। এই যে 100 চাইছি 500 দিছে, না তো না তো না তো ভাই, তারা আমার হাতে দেওয়ার মতো পরিবেশও নাই। আসলে লম্বা সময় কথা হয়ে গেছে। মাশাআল্লাহ, একটু চা দাও। আর মহব্বতে সবাই একটু আমরা তাকবীর করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ওই যে দূর থেকে যারা আসে, অনেক সময় উজু করতে হয়, বাথরুম সাফ দেয়, এই জন্য মাদ্রাসায় যেতে পারে না, বিড়ম্বনা করতে হয়। তাই দূরগত যারা হাসপাতালে আসেন তাদের জন্য বাথরুম তৈরি, 2 রুম বিশিষ্ট বাথরুম আর 2টা টিউবওয়েল এখানে হবে, এটা আপনাদের কাছে চাওয়া। তাছাড়া মাদ্রাসার জন্য বা এই ব্যবসায়ীদের জন্য বা সামনে সবার জন্য আমরা কোনো টাকা পয়সা চাচ্ছি না, দরকার নেই। আর ইনশাল্লাহ এই বাজারের ব্যবসায়ীরা আগামীতেও মেয়েদের কাছে ছাত্রদের করে আগামীতেও এই আয়োজন করবে। আর মা বোনদের মাঝখান থেকে আব্দুল আওয়াল ভাই, গোলাম আজম, আপনারা কি চান? হ্যাঁ, আর যারা জীবনে আর যারা আমাদের এন্নাগাছি হাফেজ আসাদ ছিলেন, উনি দুপুরে বেড়াতে মেকানিক্সের কাজ করেন, উনি এখানে পুরো একটা জীবনের উপরে অংশ দেবেন। আলহামদুলিল্লাহ, বন্ধুগণ, যে যেখানে দাঁড়িয়ে আছেন সবাই বসে যান, সবাই হাত তুলি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, রাত এখন 12টা 15-20 মিনিট হয়ে যায় গো মাওলা। এই সময় বাংলাদেশের কোনো অফিস আদালত খোলা নাই। আল্লাহ, বাংলাদেশের সব অফিস আদালত বন্ধ হয়ে গেছে। আল্লাহ, তুমি তো এখন পর্যন্ত তোমার রহমতের অফিস বন্ধ করো নাই। রব্বুল আলামিন, দীর্ঘদিন পরে মখালির ভাইজানদেরকে নিয়ে বসলাম, আমার বাবা দিদিরকে নিয়ে বসেছি গো আল্লাহ। আল্লাহ, জানি না আবার কোনদিন এই মানুষগুলো নিয়ে আমি বসতে পারবো কিনা। নিঃশ্বাসের তো বিশ্বাস নাই, গুনার বোঝা নিয়ে আমার ভাইজানদেরকে নিয়ে হাত তুলেছে আল্লাহ। আল্লাহ, আমার গুনাহ মাখা 2টা হাত দেখে তুমি রাগ হইও না আল্লাহ। রব্বুল আলামিন, তুমি আমার গুনাহ মাখা চেহারা দেখে রাগ হইও না আল্লাহ। আল্লাহ, এমন কোন দিন নাই যেদিন আমি গুনাহ করি নাই। রব্বুল আলামিন, গুনার দিকে না তাকাইয়া ওই যে মাসুম বাচ্চারা যাদের আমল নাই, এখনো গুনাহ লেখা শুরু হয় নাই, আল্লাহ হাফেজ কোরআন তারই বলেন, আমার সাথে হাত তুলেছে আল্লাহ। আল্লাহ, ওই নবীর মেহমানদের খাতিরে আল্লাহ মাহফিলকে তুমি কবুল করিয়া নিয়া আমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও। রব্বুল আলামিন, এদেশের মানুষকে কত বক্তৃতা শোনাইলাম গো আল্লাহ। আল্লাহ, আমি অসুস্থ মানুষ, তাও প্রায় 2 ঘন্টার বেশি আজকে কথা হয়ে গেল। আল্লাহ আল্লাহ, এই সময় আমি আমার শ্রোতাদেরকে কি দিয়ে বিদায় করবো? মেহেরবানি করে গুনাহ মাফ না করা পর্যন্ত আমাদের একজন মানুষকে তুমি বসার থেকে খাড়া করাও না। রব্বুল আলামিন, এই মাদ্রাসা তুমি কিয়ামত পর্যন্তের জন্য কবুল মঞ্জুর করিয়া নাও আল্লাহ। বাংলাদেশ সহ গোটা বিশ্বের যত আলেম ওলামা নির্যাতিত অবস্থায় আছে আল্লাহ, সকল আলেম ওলামার নির্যাতন তুমি বন্ধ করিয়া দাও।
রব্বুল আলামিন বাংলাদেশে যত আলেম ওলামা অসুস্থ অবস্থায় আছে আল্লাহ, আল্লাহ তুমি তাদের শেফার ব্যবস্থা করিয়া দাও। ইয়া আল্লাহ, যত মুসলমান ভাই বোন অসুস্থ অবস্থায় হাসপাতালে আছে আল্লাহ, সকল রোগীদের তুমি শেফা দিয়ে দাও। রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দীরা আমার কাছে ওয়াদা দিয়েছে নামাজ ছাড়বে না। ওগো আমার মাওলা, বেনামাজির কবরে 99টা সাপ ফেলবে তোমার নবী বলেছেন। আল্লাহ, আমার একটা বিশ্বাস, কবরের একটা সাপ যদি আমরা দেখতাম জীবন নামাজ ছাড়তাম না। আল্লাহ, আমার ভাইজানদেরকে আমাদের সকলকে নামাজে হওয়ার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, মা বাপ বড় আশা করে আমাদেরকে আলেম বানিয়েছেন, হাফেজ বানিয়েছেন। মা বাবার কথা কি কোনদিন ভুলে যায়? গৌসুল আজম রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, কোন সন্তান যদি বুকের চামড়া কেটে দিয়ে মার পার জুতো বানাবে দেয়, আর মা যদি 80 বছর পর্যন্ত জুতো পায়ে দিয়ে হাঁটে, মার এক ফোঁটা দুধের দাবি আমরা কেউ শোধ করতে পারবো না। রব্বুল আলামিন, মা বাপকে 3.5 হাত মাটির নিচে রেখে আমার যে বন্ধুরা হাত তুলেছে আল্লাহ, এই মুহূর্তে আমাদের আব্বা আম্মার কবর বেহেশতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, একদিন তো মা বাবার মতো আমরাও কবরে যাবো আল্লাহ। আল্লাহ, আমাদের ছেলে মেয়েদের জন্য আমাদেরকে ভুলে না যায়। আমরা দুনিয়ার থেকে চলে যাওয়ার পর যেন আমাদের ছেলে মেয়েরা আমাদের জন্য এইভাবে দোয়া করে আর বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আজকের মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, এলাকার মাটির নিচের মানুষগুলো আমাদের হাতের দিকে তাকায় আছে আল্লাহ। এই কোরআনের মাহফিলের খাতিরে এলাকার মাটির নিচের সকল মুর্দাকে তুমি মাফ করিয়া দাও। রব্বুল আলামিন, এই নোটালি এলাকার শ্রোতাদের সাথে যদি আর আমার কোনদিন সাক্ষাৎ না হয়, আল্লাহ হতে পারে এটাই জিন্দেগির আখেরি মোনাজাত। আল্লাহ, যদি কোনদিন দেখা না হয়, আল্লাহ জান্নাতের বাড়িতে আবার তুমি একটু দেখা করে जिस गली निकले बदन से मेरी जान कलमाए तौहीद हो जर्दे ज़बान मरण কালিমাদের সকলের জবান থেকে দাঁড়ি করে দিও ওই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে সমস্যার উচ্চ আওয়াজে